আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাতে যাচ্ছি আমাদের নেক্সট টিউটোরিয়ালে। সো আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়ব, যেটা থেকে প্রত্যেকবারই পরীক্ষায় আসতেই আছে, মানে এটা আসবে, এটা স্বাভাবিক। এখান থেকে একটা হিউজ একটা নাম্বার আসে ফাইনালে। সো এটা নিয়ে আজকে খুব ভালোভাবে একদম কি বলবো, একদম টাইপ ভাবে ভাগ করে করে একদম সুন্দরভাবে আমরা চেষ্টা করবো জিনিসগুলো বোঝার জন্য। অ্যান্ড এগেইন সিলেবাসটা কমপ্লিট করা ট্রাই করবো। সিলেবাসে যে ম্যাথ গুলো আছে ওগুলো আমরা শেষ করার ট্রাই করবো, ঠিক আছে? তার আগে আমরা ছোট্ট একটা কাজ করব, সেটা হলো এইরকম টাইপের ম্যাথ গুলা সবসময় পরীক্ষায় আসে। হ্যাঁ, সবসময় এরকম এরিয়া টাইপের ম্যাথ গুলো আসে যে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকে, এরকম একটা গ্রাফ দেওয়া থাকে। ওই গ্রাফ থেকে আমাদের এরিয়া বের করতে হয় একটা লিমিটের মধ্যে, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ গুলো আমরা একটু ফার্স্টে দেখবো। আমরা জাস্ট দুইটা এক্সাম্পল দেখবো। আশা করি এই দুইটা দেখলে আশা করি বুঝতে পারবো, কোনো প্রবলেম হবে না। সো এগুলো দেখার পরে আমরা মোটামুটি আমাদের মেইন পার্টে চলে যাবো, ঠিক আছে? সো এটা গত পার্টে দেখানো উচিত ছিল, বাট ওটা মিস্টেক হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এই পার্টে আমি এটা দেখাচ্ছি। ওকে, সো চলো আজকে আমরা এটা দিয়ে শুরু করি। সো আমরা যদি বলি যে এখানে আহ, এখানে কি বলতেছে, এখানে বলতেছে দ্য গ্রাফ অফ এফ অফ এক্স ইজ শোন। এখানে এফ অফ এক্স এর একটা গ্রাফ দেওয়া আছে, বলা আছে ইভালুয়েট দ্য ফলোইং ডিফাইন্ড ইন্টিগ্রালস। ওকে, আমাদের যে ইন্টিগ্রাল গুলো দেওয়া আছে এই ইন্টিগ্রালস গুলো থেকে আমাদের কি করতে হবে, আমাদের এগুলো ইভালুয়েট করতে হবে। আচ্ছা, ইভালুয়েট করা মানে কি, এই ইন্টিগ্রালের মাধ্যমে আমাদের এই এরিয়ার মধ্যে এতটুকু লিমিটের মধ্যে আমাদের এরিয়াটা বের করতে হবে। মধ্যে কত হলো এটা, ঠিক আছে? সো চলো এরকম জাতীয় যদি ম্যাথ আমাদের আসে তাহলে আমরা কি করতে পারি বা কিভাবে সলভ করতে পারি, এই জিনিসটা আমরা একটু দেখবো। ওকে, সো চলো আজকে এরপরে অনেক অনেক ইন্টারেস্টিং জায়গা আছে, আমরা আজকে অনেক ইজিলি পড়বো। হ্যাঁ, ওকে, সো চলো প্রথমত আসি নাম্বার। এক নাম্বারে কি বলতেছে, এক নম্বরে বলতেছে -2 থেকে 6 এর মধ্যে এফ অফ এক্স এর যে এরিয়াটা ওইটা তুমি আমাকে বলো কত হতে পারে। আচ্ছা, আমি কি বলতেছি, -2 থেকে, -2 কোথায় ভাইয়া? এটা হলো -2, -2 থেকে 6 এর মধ্যে। আচ্ছা, -2 থেকে 6 এর মধ্যে আমার দেখো দুইটা কাজ আছে, দুইটা গ্রাফ আসতেছে। একটা হলো এই যে এই গ্রাফটা, অর্থাৎ এটা হলো বৃত্তের গ্রাফ, অর্ধবৃত্তের গ্রাফ। আরেকটা হলো এই যে এই ত্রিভুজের গ্রাফটা। আচ্ছা, তার মানে আমার এখানে -2 থেকে এটা কত, 2 না? সো -2 থেকে 2 এর মধ্যে একটা গ্রাফ, 2 থেকে 6 এর মধ্যে আরেকটা গ্রাফ। তাহলে এই যে ফাংশনটা, অর্থাৎ আমি যদি 2 থেকে 6 এর মধ্যে গ্রাফটা এরিয়াটা বের করতে চাই, তাহলে আমার দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। একটা হলো -2 থেকে 2, অর্থাৎ এখানে যে এই যে ইয়েটা আছে এই এরিয়াটা, অর্থাৎ অর্ধবৃত্তের এরিয়াটা, এইটার সাথে আমার 2 থেকে 6, 2 থেকে 6 এ যে ত্রিভুজটা আছে এইটা, এইটার দুইটার যোগফল হবে আমাদের এই টোটাল 2 থেকে -2 থেকে 6 এর মধ্যকার যে এরিয়াটা হবে, ঠিক আছে? সো এটা একটু ক্লিন করে আমি দেখাই তোমাকে। হ্যাঁ, সো আমি আগে ইয়ে করি, একটা হলো -2 থেকে 2, দেন একটা হলো 2 থেকে 6। ওকে, সো এটা কিভাবে হবে, এটা আমরা দুই ভাবে করবো। একটা হলো -2 থেকে 2 এর মধ্যে এফ অফ এক্স টা কেমন হবে, এফ অফ এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? এটা কেমন হবে দেখো। এখন এই জায়গাটায় দেখো, এইটা কি একটা অর্ধবৃত্ত না? এটা একটা অর্ধবৃত্ত, রাইট? এখন আমরা কি জানি যে অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা যদি বৃত্তের গ্রাফ বলি, ধরো এটা একটা বৃত্ত ছিল, রাইট? এরকম একটা বৃত্ত ছিল, আরো বড় হবে, ঠিক আছে? এরকম একটা বৃত্ত ছিল। এখন বৃত্তের আর জানি আমরা, অর্থাৎ ব্যাসার্ধ বা আর, রেডিয়াসটা কত, এই যে আর, তাই না? আরটা কত, আরটা যদি আমরা বের করতে পারি তাহলে এটার মনে করো পুরো বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, রাইট? এখন আমার কি দরকার, আমার শুধুমাত্র অর্ধেকটা দরকার, কারণ উপরেরটা তো নাই, উপরেরটা তো নাই। সো অর্ধেকটা যদি থাকে তাহলে এটা কি হবে, হাফ পাই আর স্কোয়ার, সিম্পল। সো এই জায়গাটা হবে হাফ পাই আর স্কোয়ার, যেখানে যেখানে আর এর মান কত, যেখানে আর ইকুয়াল টু কত বলতো, এইখান থেকে এই পর্যন্ত এটা দূরত্ব কতটুকু, দেখো এটা কত, 2 না? এটা কত, 0, তাহলে 0 থেকে 2 এর মধ্যে দূরত্ব কত, 2, সিম্পল। তার আর এর মান কত, আর এর মান 2, তার মানে তুমি এখানে বসাই দাও হাফ ইন্টু পাই 2 স্কোয়ার, রাইট? তার মানে কি আসতেছে, এখানে আসতেছে হাফ পাই 4, তাহলে 2 দিয়ে কেটে দাও, তাহলে কত আসতেছে, 2 পাই। ওকে, তাহলে -1 থেকে -2 থেকে 2 এর মধ্যে, -2 থেকে 2 এর মধ্যে ক্ষেত্রফলটা কত আসলো, 2 পাই। আচ্ছা, এবার দেখো আমার কিন্তু কাজ শেষ হয়নি, আমি কি করলাম, আমি এই জায়গাটুকু করে ফেলছি, রাইট? আমার এই জায়গাটুকু কমপ্লিট,
আমার এই জায়গাটুকু কমপ্লিট, এই জায়গাটার এরিয়াটা কত আসলো ভাইয়া, 2 পাই আসলো। ওকে নাইস। এবার আমার এই 2 থেকে 6 এর মধ্যে এই জায়গাটুকু বের করতে হবে, যেটা একটা ত্রিভুজ, ঠিক আছে। আমি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের এরিয়াটা কিভাবে ভাইয়া বের করে, ত্রিভুজের এরিয়াটা এরকম ভাবে বের করে ভাইয়া, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে, বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, এভাবে বের করা হয়। তাহলে এখানে আমি যদি বলি এই 2 থেকে 6 এর মধ্যে বেস অর্থাৎ এই জায়গাটুকু কত, দেখো তো এখানে কত, 2 থেকে 6 এর মধ্যে এইটার মান এটা কত, এই দূরত্বটুকু কত, 4 না? তাহলে বেস কত আমাদের, বেস হলো 4, রাইট। আচ্ছা, আর হাইট কত ভাইয়া, হাইট হলো এখান থেকে এইটার যে দূরত্ব, দেখো এখানে এটা 0, এটা কত, এটা এখানে y এর মান কত, দেখো এই যে 2, রাইট, এটা y এর মান কত, 2 না? তার মানে এইটুকু দূরত্ব কত, 2, রাইট। তাহলে হাইট হলো 2, তার মানে এখানে কত আসতেছে, 4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি পাইলাম আমি, দেখো এখানে -2 থেকে 2 এর মধ্যে পাইলাম, আরেকটা কি পাইলাম, আরেকটা পাইলাম হলো ইন্টিগ্রেশন অফ 2 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। 2 থেকে 6 পর্যন্ত এফ অফ এক্স এর ইয়েটা কত ভাইয়া, দেখো তো কত আসতেছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট। তাহলে হাফ ইন্টু বেস কত পাইলাম, 4 ইন্টু 2, তো কত আসতেছে, 4। হ্যাঁ, সো এই হলো ব্যাপার, যে এটা হলো আমাদের কি 2 থেকে 6 এর মধ্যে। এখন আমার কি বলছে, -2 থেকে 6 এর মধ্যে, তার মানে এই দুটো আমি যোগ করে দিব। তাহলে তাহলে কি হবে, তাহলে -2 থেকে 6 এর মধ্যে যদি আমি বের করতে চাই এফ অফ এক্স, তাহলে সেটা হবে এরকম, যে ইন্টিগ্রেশন অফ -2 থেকে 2 অফ এফ অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 থেকে 6 অফ এফ অফ এক্স, অর্থাৎ এই পার্টটা, অর্থাৎ এই পার্টটা এবং এই পার্টটা দুইটার যোগফলটা হবে এই পুরোটা, ঠিক আছে। সো এই পার্টটা আমরা কত পাইছি ভাইয়া, দেখো তো 2 পাই, রাইট, এটা পাইছি 2 পাই, আর এই পার্টটা কত পাইছি, 4, তার মানে 4, এটাই হলো আমার আনসার, এটাই আনসার, ঠিক আছে। এটা হলো আমাদের টোটাল এই এরিয়াটা, যেটা আমরা চাচ্ছিলাম। বুঝাইতে পারছি ব্যাপারটা কিভাবে হলো, একদমই সিম্পল জিনিস, যে এখানে হলো আমার -2 থেকে 6 এর মধ্যে যে এরিয়াটা ওটা বের করতে বলছে, যেখানে আমার একটা অর্ধবৃত্ত পড়তেছে আর একটা ত্রিভুজ পড়তেছে। প্রথমত আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করব, কতটুকু ভাইয়া, এই যে দেখো এটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করলাম, যেটা হলো আর এর মান কত পাইলাম, 2, কিভাবে পাইলাম, বা এখান থেকে এই যে ব্যাসার্ধ, ঠিক আছে 2, ওকে, সো এখানে পাইলাম 2 পাই। আরেকটা পাইলাম হলো এই 2 থেকে 6 এর মধ্যে, এন্ড 2 থেকে 6 এর মধ্যে এখানে কি পাইতেছি, আমি একটা ত্রিভুজ পাচ্ছি। সো এখানে কি করলাম, এটা হলো এটার ক্ষেত্রফল কিভাবে বের করে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যেটাকে বলা হয়। সো এখানে বেস কত পাইলাম ভাইয়া, 2 থেকে 6 অর্থাৎ 4, আর হাইট কত পাইলাম ভাইয়া, 2। সো সিম্পলি ক্যালকুলেট করে 4। দ্যাটস ওয়াই আমি যদি বলি তাহলে এই পুরাটা কত পাইলাম, পুরাটা হলো এই পার্টটা, অর্থাৎ এই যে এই পার্টটা এবং এই পার্টটার যোগফল, তাই না? তার মানে পুরোটা হবে এই পার্টটা এবং এই পার্টটার যোগফল। তাহলে এই পার্টটা পাইছি 2 পাই, এই পার্টটা পাইছি 4, দুটার যোগফলই হলো আমাদের টোটাল এরিয়া। বুঝতে পারছি ব্যাপারটা, একদমই সিম্পল থিং। ওকে, এবার এবার আমরা যদি এটা থাকুক, নাম্বারটার জন্য একটা ডুপ্লিকেট স্লাইড নিয়ে নেই। ওকে, সো এখন আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি বলছে ভাইয়া, দেখো তো 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা বলছে 0 থেকে 4 এর মধ্যে এফ অফ এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে, 0 থেকে 4 এর মধ্যে, ঠিক আছে। তাহলে তুমি একটা জিনিস বুঝো, এখানে কি বলতেছে, 0 থেকে 4, রাইট, 0 থেকে 4 এর মধ্যে, ওকে। আচ্ছা, 0 থেকে 4 এর মধ্যে যদি বের করতে বলে তাহলে কি হবে, জিনিসটা দেখো, 0 থেকে 4 এর মধ্যে যদি বের করতে বলে তাহলে তুমি পারবা না জিনিসটা। দেখো এখান থেকে এইটা কতটুকু আসতেছে, এখান থেকে এটা আসতেছে কি, এটা আসতেছে হলো অর্ধবৃত্তেরও অর্ধেক, অর্থাৎ এটা কি ভাই, কোয়ার্টার, হাফ, মানে এটা একটা কোয়ার্টার গ্রাফ। তার মানে এটা হলো তোমার 1/4 পাই আর স্কোয়ার, অর্থাৎ একটা বৃত্তের 4/1 হলো এখানে আসতেছে 0 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে। আবার 2 থেকে 4 এর মধ্যে কি আসতেছে ভাইয়া, এই যে এই সমকোণী ত্রিভুজটা, যেটা কি বেস কত ভাইয়া, বেস হলো 2, হাইট হলো কত, হাইটও 2, ঠিক আছে। সো এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল বের করে আমার জিনিসটা বের করতে হবে। সো সিম্পল। সো এখানে যদি আমি বের করতে চাই তাহলে কি হবে, দেখো এখানে এখানে আমি যদি বলি 0 থেকে 4 এর মধ্যে ক্ষেত্রফলটা কত আসবে, 1/4 পাই আর স্কোয়ার, যেখানে আর এর মান কত, দেখো তো আর এর মানটা হলো, আর এর মান কত আমরা পাইছিলাম, এই যে দেখো এখানে এই মানটা কত, 2, রাইট, এটা 0 এটা 2, দ্যাটস ওয়াই এটা কত, 2। তার মানে 1/4 পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার, রাইট, তার মানে কত, 1/4
পাই ইন্টু 4, 4 কাটা, তার মানে এখানে কত আসতেছে শুধু পাই। আচ্ছা, আর এই পার্টটা কত আসতেছে দেখো তো, এই পার্টটা আসতেছে, এটা হলো 2 থেকে 4 এর মধ্যে, রাইট? এটা 2 থেকে 4 এর মধ্যে, আর এটা হলো 0 থেকে 2 এর মধ্যে। ওকে, সো 2 থেকে 4 এর মধ্যে যে জায়গাটা, এখানে যে ত্রিভুজটা আছে, এটার ক্ষেত্রে বেস কত? এটা দেখো তো, এই যে বেসটা কত, 2 না? এটা কত, 2 না? দেখো এটা এখানে কত, 2, 2 থেকে 4 মানে কত, এই জায়গাটা কত, 2। তার মানে এখানে বেস হলো 2, হাইট কত ভাইয়া? হাইটও 2, কারণ এখানে কত, এখান থেকে এতটুকু দূরত্ব কত, 2, দ্যাটস ওয়াই হাইটও কত, 2। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত আসতেছে? ত্রিভুজের ক্ষেত্রফলটা আসতেছে এরকম, যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেটা আসতেছে হাফ ইন্টু 2 ইন্টু 2, যেটা আসতেছে সিম্পলি 2। ওকে, তার মানে এখন এই পার্টটা এবং এই পার্টটা দুইটার যোগফল অর্থাৎ পাই প্লাস 2 হবে এইটার আনসার। বুঝতে পারছি ব্যাপারটা? এই পার্টটা কত? এই পার্টটা হলো 0 থেকে 2 অফ এফ অফ এক্স, আর এই পার্টটা হলো 2 থেকে 4 অফ এফ অফ এক্স। বুঝতে পারছি ব্যাপারটা? এই দুটার যোগফলই কত হবে? পাই প্লাস 2। বুঝছো ব্যাপারটা? একদমই সিম্পল জিনিস, ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো, আর আশা করি এগুলো পারবে, একদম সহজ জিনিস। সো এইখানে যদি আসি, এখানে কি বলতেছে দেখো, এইটা এই গ্রাফটা যদি একটু চিন্তা করি, এখানে কি বলতেছে, এখানে আমাকে বলতেছে এক নাম্বারটা প্রথমত দেখি। এক নাম্বারটা বলতেছে 0 থেকে 3 এর মধ্যকার যে ইয়েটা আছে, অর্থাৎ 0 থেকে 3 এর মধ্যবর্তী জায়গাটা, অর্থাৎ এখান থেকে এতটুকু যদি যায়, তাহলে দেখো এখানে একটা পার্ট আসতেছে, একটা ত্রিভুজ, এটা একটা একটা বৃত্তের, অর্থাৎ জিনিসটা এরকম হইতো, এরকম একটা বৃত্ত হইতো, এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ, আর 2 থেকে 3 এর মাঝখানে আর একটা ত্রিভুজ। এখানে 3টা পার্ট আসতেছে দেখো, এখানে 3টা জ্যামিতিক পার্ট আসতেছে। একটা হলো 0 থেকে 1 এর মাঝখানে, একটা 1 থেকে 2 এর মাঝখানে, একটা 2 থেকে 3 এর মাঝখানে। সো 0 থেকে 3 এর মধ্যে যদি আমি বের করতে চাই, তাহলে এখানে টোটালি কি করতে হবে? 3টা পার্টে করতে হবে। সো প্রথমত আমি যদি দেখি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 অফ এফ অফ এক্স, এইটার ক্ষেত্রফল কেমন আসে দেখো। 0 থেকে 1 এর মধ্যে এটা কি একটা ভাইয়া ত্রিভুজ না? আচ্ছা, ত্রিভুজের এখানে বেস কত? এই বেস কত? 1। আর হাইট কত ভাইয়া? হাইট দেখো এই যে 1, রাইট? তাহলে হাইটও 1, বেসও 1, তার মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে হাফ ইন্টু 1 ইন্টু 1, কত আসতেছে? অনলি হাফ। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পার্ট, মানে 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, তার মানে আমি কি করলাম, এই পার্টটুকু করে ফেলছি। ওকে, এই পার্টটুকু ডান। ওকে, এই পার্টটুকু ডান, ডান, এই পার্টটুকু ডান। এবার আমি এই পার্টে আসি। এই পার্টটা কি ছিল জানো? এই পার্টটা একটা বৃত্ত ছিল, রাইট? একটা বৃত্ত ছিল, কিন্তু এটা কি বৃত্তের 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ মানে কি ভাইয়া? দেখো, আমাদের যদি একটা বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, তাহলে 4 ভাগের 1 ভাগ মানে কি 1/4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার আর এর মান কই পাবো ভাইয়া? দেখো, আর এর মান কই? এটা যদি কেন্দ্র হয়, তাহলে এখান থেকে এইটুকু দূরত্বের মান কি আর না? এইটুকু দূরত্বই তো আর। সো এই আর এর মান কত দেখো, 1 থেকে 2 মানে কত? 1, সিম্পলি। তাহলে এই জায়গাটা কত? 1, আর এর মান পাইলাম 1। তার মানে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 অফ এফ এক্স, এটা কত আসবে ভাইয়া? 1/4, 1/4 পাই আর স্কোয়ার, যেখানে যেখানে আর এর মান হলো 1, তার মানে এখানে কত আসবে? পাই/4। কত আসবে ভাইয়া? পাই/4। ওকে, এটা গেল 1 থেকে 2 এর মধ্যে। এবার আসি, আচ্ছা, এই জায়গাটাও তো কমপ্লিট, তাহলে আমার এই জায়গাটাও কমপ্লিট করে ফেললাম। এবার আসতেছি 2 থেকে 3 এর মধ্যে কি আসবে? 2 থেকে 3, ঠিক আছে, 2 থেকে 3 এর মধ্যে দেখো একটা ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের বেস আর হাইট আমার বের করতে হবে। এখানে বেস কত ভাইয়া? দেখো, বেস 1, এটা 2 থেকে 3 এর মধ্যে বেস কত? 1। আর এখান থেকে এতটুকু দূরত্ব কত? দেখো, এই যে দেখো, উচ্চতা কত? হাইট কত ভাইয়া? 1, রাইট? আচ্ছা, সো এখানে কত আসতেছে? ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত? এখানে কি আসতেছে? বেস হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেখানে বেস কত ভাইয়া? বেস 1, হাইট কত? হাইটও 1, তার মানে এটা কত? হাফ। ক্লিয়ার? আচ্ছা, এখন এই তিনটার যোগফলই কি আমার টোটাল জিনিসটা, টোটাল যে এরিয়াটা। সো আমি যদি এখানে বলি, সুতরাং 0 থেকে 3 অফ এফ অফ এক্স যদি বের করতে চাই, তাহলে 3টা পার্টে করতে হবে আমাকে। সেটা হলো 0 থেকে 1 অফ এফ অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 অফ এফ অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 অফ এফ অফ এক্স। সো আমি যদি 3টা যোগফল বের করি, কত আসতেছে ভাইয়া? হাফ প্লাস পাই/4 প্লাস হাফ। ঠিক আছে, তাহলে 1 প্লাস পাই/4, এটাই আনসার। বুঝছো?
একদম সিম্পল জিনিস, যে এখানে পার্ট পার্ট করে দেখে নিব আমরা যে কোন জায়গাটা কি হচ্ছে, এখানে জ্যামিতিক ভাবে পুরো জিনিসটা হবে। ঠিক আছে, এখানে জাস্ট কোনো কিছু করার নেই, জাস্ট কি করতে হবে, আমার জ্যামিতিক পার্ট বুঝতে হবে। জ্যামিতিক পার্ট বুঝলে আমি জিনিসটা আরামে করতে পারবো। এবার আসি একটু এটা হলো এটা একটু ডুপ্লিকেট করে নিই। ওকে, ঠিক আছে। এবার আমি যদি যেগুলো ইয়ে করি, আমি যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা তুমি একটু পড়ো। 2 নাম্বারটা আমার কি বলছে, 2 নাম্বারটা আমাকে বলছে যে আমার কোথা থেকে ভাইয়া 3 থেকে 7 এর মধ্যে এরিয়াটা বের করতে হবে। দেখো 3 থেকে 7, রাইট, এটা হলো 3 থেকে 7 এর মধ্যে। এখানে 5 থেকে 7 এর মধ্যে একটা বৃত্ত আছে, ফাইন, অর্ধবৃত্ত আছে, ফাইন। 3 থেকে 5 এর মধ্যে এখানে কি আছে ভাইয়া, এটা ট্রাপিজিয়াম আছে, ঠিক আছে, ট্রাপিজয়েড আছে। আচ্ছা, তুমি যদি চিন্তা করো না ভাইয়া আমি তো অন্য কিছু দেখতেছি, কি দেখতেছো, দেখো আমি এখানে একটা চতুর্ভুজ দেখতেছি, একটা হলো এই যে চতুর্ভুজ দেখতেছি, আর একটা ত্রিভুজ দেখতেছি। তুমি যদি একটা চতুর্ভুজ একটা ত্রিভুজ এই দুইটা যোগ করে করো, প্লাস এই দুইটার সাথে আবার যদি এটা যোগ করো তাও হবে, বা তুমি যদি এই পুরোটাকে একটা ট্রাপিজিয়াম হিসেবে চিন্তা করো তাও হবে। ইটস আপন ইউ যে তুমি কোনটা করতে চাও। ঠিক আছে, সো ট্রাপিজিয়াম দিয়ে করে ফেললে ইজি না, যে এই পুরাটা একবারে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দেখি আমি ট্রাপিজিয়াম দিয়ে করতে পারি কিনা। তো ট্রাপিজিয়াম দিয়ে করলে কিভাবে হয়, সো দেখো এখানে এই পার্টটুকুর জন্য আমার কত জায়গায় আটকানো লাগতেছে, দেখো 3 থেকে আমি কোন পর্যন্ত যাব, 5 পর্যন্ত যাব। এটার জন্য একটা একটা পার্ট হবে, এখানে একটা এরিয়া হবে, আর 5 থেকে 7 এর মধ্যে আরেকটা এরিয়া হবে। সো সিম্পলি কি হবে, 2 নাম্বারটা যদি বলি, 3 থেকে 7 এর মধ্যে আমি যদি এফ অফ এক্স বের করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে, ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5 অফ এফ অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 5 থেকে 7 অফ এফ অফ এক্স। ওকে, এটা হবে আমার এটা। তাহলে প্রথমত এটা বের করি, তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5 অফ এফ অফ এক্স, এটা কিভাবে বের হবে, দেখো প্রথমত আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে চাই, ট্রাপিজিয়ামের এরিয়াটা কি ভাইয়া, ট্রাপিজিয়ামের এরিয়াটা হলো এরকম যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন কথা হলো ভাই এ আর বি কি, এ আর বি হলো দুইটা প্যারালাল রাশি, প্যারালাল যে দুইটা রেখা থাকে ওই দুইটা হলো এ এন্ড বি। অর্থাৎ আমি যদি এই ট্রাপিজিয়ামের কথা চিন্তা করি, তাহলে দেখো এইটা এবং এইটা, এই দুইটা হলো দুইটা সমান্তরাল রেখা, ঠিক আছে, বা প্যারালাল রেখা। সো এই দুইটা প্যারালাল রেখার যোগফল, অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি বি হয়, এই দুইটার যোগফল, ঠিক আছে, এই দুইটার যোগফল হবে এটা। আর এইচ কোনটা ভাইয়া, এইচ হলো হাইটটা, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব বা এখান থেকে এটার দূরত্ব যতটুকু, মানে এই দুইটা এ এবং বি এর মধ্যকার যে দূরত্বটা, এটাই হলো হাইট। ঠিক আছে, সো আমরা ইজিলি এটা বের করতে পারবো। দেখো এর মান কত, দেখো আমি যদি এটাকে এ ধরি, অর্থাৎ 3 থেকে 5 এর মধ্যে এই জায়গাটা যদি এ ধরি, তাহলে এতটুকু দূরত্ব কত ভাইয়া, 2। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি বলি এটা বি, রাইট, এখান থেকে এই পর্যন্ত বি, তাহলে এটা কত ভাইয়া, এটা 1, তার মানে বি এর দূরত্ব হলো 1। ঠিক আছে, আর হাইটটা কত হবে, হাইটটা হবে দেখো, দেখো এখান থেকে এটা দূরত্ব কত, দেখো এটা কত -1 না, তার মানে এখান থেকে এটা দূরত্ব কত 1, রাইট, তার মানে এইচ হবে 1। ওকে, এবার আমরা সিম্পলি বসে দিতে পারবো না সূত্রটা, এটা কি হবে ভাইয়া, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে, যেখানে এ এর মান কত 2, বি এর মান 1 এন্ড এইচ এর মান 1, তো এখানে কত আসতেছে 3/2। সিম্পল। এবার আসি এই পার্ট, সেটা হলো 5 থেকে 7 এর মধ্যে আমি যদি এফ অফ এক্স বের করতে চাই তাহলে কত হবে। 5 থেকে 7 এর মধ্যে আমি যদি এফ অফ এক্স বের করতে চাই তাহলে দেখো কি হয়, তাহলে এখানে দেখো 5 থেকে 7 এর মধ্যে এই জায়গাটা কি, এটা একটা অর্ধবৃত্ত। সো অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এখানে আর এর মানটা জানতে হবে, আর এর মান কত, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা হলো আর, সো এই জায়গাটাও কত 1 না, আর এর মান কত, আর এর মান হলো 1, তার মানে আমরা সিম্পলি বের করতে পারি হাফ ইন্টু পাই আর স্কোয়ার। সো পাই আর মানে কত 1, সো 1 স্কোয়ার, সো এখানে কত আসতেছে a/2। তাহলে এই দুইটার যোগফল আমি এখন বের করতে পারবো না, সো এটার যোগফলটা কত হবে, সো 3 থেকে 7 এর মধ্যে যদি আমি এফ অফ এক্স এর এরিয়া বের করতে চাই, সো কি হবে, এই দুইটার যোগফল হবে, সো এই দুইটার যোগফল কত 3/2 প্লাস i/2, সিম্পল আনসার। বুঝছো, একদমই সিম্পল জিনিস, আমরা জিওমেট্রি ব্যবহার করে আশা করি জিনিসগুলো পারবো। আর এইরকমই আসবে, তোমার যদি ট্রাপিজিয়ামটা জানো, তোমার ট্রাপিজিয়ামের ইয়েটা জানতে হবে, অর্ধবৃত্ত বা একটা কোয়ার্টার যেটা ছিল, যে আমরা দেখলাম যে একটা 1/4 অফ ফুল গ্রাফ, ফুল সার্কেল, সো এটা জানতে হবে, একটা অর্ধবৃত্ত,
একটা ট্রাপিজিয়াম আর ত্রিভুজ, এই কয়েকটা দিয়েই আসে। ঠিক আছে, সো আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ট্রাপিজিয়াম এটা তো আমরা জানলাম দুইটার প্যারালাল রেখার যোগফল ইন্টু দুইটার মধ্যে যে হাইটটা। ঠিক আছে, আর আমরা তো জানি যে যদি একটা চতুর্ভুজ হয়, ঠিক আছে, রেক্টেঙ্গেল হলে কি হয়, বেস ইন্টু লেন্থ ইন্টু উইডথ। ঠিক আছে, সো এই জিনিসগুলো আশা করি একদমই সিম্পল জিনিস জিওমেট্রি হিসেবে। সো ওই জিনিসগুলো আমরা একটু দেখবো, দেখলে এগুলো পারবো। সো এখন আমরা যাচ্ছি আমাদের মেইন পার্ট। মেইন পার্টটা কি ভাইয়া? মেইন পার্টটা হলো ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এখন ভাইয়া ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন জিনিসটা কি? সাবস্টিটিউশন মানে কি? সাবস্টিটিউশন মানে হলো প্রতিস্থাপন, রাইট? আচ্ছা, ইন্টিগ্রেশনের মধ্যে আমরা প্রতিস্থাপন কিভাবে করব এই জিনিসটা একটু আমরা ক্লিয়ার হয়। আর এটা করলে কাজটা কি বা এটার সুবিধাটা কি আমি জিনিসটা বলি আগে। মূলত সাবস্টিটিউশনের যে ব্যাপারটা বা মেইন থিমটা সেটা হলো সিম্পলিসিটি, অর্থাৎ তোমার যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে মোর সিম্পল করে দেয়। একটা কমপ্লেক্স ফাংশনকে সিম্পল করার জন্য আমরা সাবস্টিটিউশন ইউজ করি। ঠিক আছে, একটা কমপ্লেক্স ফাংশন যদি তোমার কাছে দেওয়া থাকে, ধরো তোমাকে এরকম একটা ফাংশন দেওয়া আছে যেটা দেখতে একটু গোজামেল লাগতেছে বা একটু হিজিবিজি লাগতেছে। সো এই ফাংশনটা তুমি যদি ইয়ে করতে চাও, ধরো এইটা এবং এইটা, এই দুইটা সেম জিনিস। এখন তুমি আমাকে বলো এইটা ইন্টিগ্রেশন করা সহজ নাকি এইটা ইন্টিগ্রেশন করা সহজ? এইটা ইন্টিগ্রেশন করা মানে মাঝ একদম একদম সহজ না। দেখো এই 1/8টা বাইরে চলে আসবে আর এইটাকে আমি কি করব, y⁻⁻⁴, দেন তুমি কি করতে পারো, y⁻n এর সূত্র ফলাই দিতে পারো, যে x⁻n এর সূত্র আমরা পড়ছি না, x⁻n+1/n+1। সো সিম্পল, একদম একদম সহজ যে ব্যাপারটা সেটা কি করতেছে, যে এই সাবস্টিটিউশন যে ব্যাপারটা এটা আমাদের কমপ্লেক্স গ্রাফ গুলাকে, আমাদের কমপ্লেক্স যে ফাংশন গুলো আছে ওগুলাকে আমরা সিম্পলে পরিণত করতেছে, যেন আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। সো সেম ভাবে আমি যদি বলি, ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা করার ইন্টিগ্রেশন করা ইজি নাকি এই ফাংশনটা ইন্টিগ্রেশন করা ইজি? অবশ্যই এই ফাংশনটা। সো এটা কিন্তু সেম ফাংশনটা। ঠিক আছে, এইটাই এটার প্রতিস্থাপিত রূপ। ঠিক আছে, সো আমরা একটা কাজ করব, সেই কাজের মাধ্যমে আমরা এই ফাংশনটাকে কোনো একভাবে প্রতিস্থাপিত করে এইরকম বানাবো। এটা বানানোর পরে আমরা তো এটা ইজিলি সিম্পলি বানাইতে পারি, এটা তো সহজেই ইন্টিগ্রেশন করা যায়। এটাই হলো সাবস্টিটিউশনের মেইন থিম, যে আমরা একটা কমপ্লেক্স গ্রাফকে কিভাবে সিম্পল থেকে আরো সিম্পল করতে পারি। এটাই হলো আমাদের সাবস্টিটিউশন ইউজ করার সুবিধা। ঠিক আছে, এখন কথা হলো সাবস্টিটিউশন ইউজ করব কিভাবে। দেখো, সাবস্টিটিউশন ইউজ করার জন্য বা সাবস্টিটিউশন আমরা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হলো সিলেক্ট পার্ট অ্যাজ ইউ। এখন আমাকে ওই ফাংশন থেকে একটা পার্টকে ইউ হিসেবে সিলেক্ট করতে হবে। এখন কোন সিলেক্ট করবে এটা আমি বলতেছি। আরেকটা পার্ট হলো আমাদের ডিএক্স ফাইন্ড করতে হবে। ওই যে আমি যে ইউ মনে করে একটা তোমার একটা ফাংশন ধরো, ধরি এই ফাংশনটা থেকে, এই ফাংশন থেকে যে কোনো একটা পার্ট অথবা হয়তো বা হইতে পারে cos4θ বা 2sin4θ বা 1+2sin4θ, যে কোনো একটা পার্ট আমি ইউ হিসেবে ধরবো। ঠিক আছে, ওই ইউ হিসেবে ধরার পরে আমি কি করব, ওই ইউ কে আমি ডিফারেন্সিয়েশন করে ডিএক্স বের করব। ঠিক আছে, ওই ডিএক্স বের করব এন্ড ইউ আমি সিলেক্ট করব। এই দুইটা হলো সাবস্টিটিউশনের আমার প্রথম কাজ। এখন কথা হলো ভাইয়া, আমি এই যে ফাংশনটা, ধরো এই ফাংশনটা বা এই ফাংশনটাই অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো রাশি আছে। সো কোন রাশিটাকে আমি ইউ হিসেবে ধরবো আমি কিভাবে বুঝবো? এটার জন্য আমি তোমাদের জন্য একটা সিম্পল শর্টকাট বের করছি, যেটাকে আমি হাউ টু সিলেক্ট এ পার্ট অ্যাজ ইউ হিসেবে নাম দিতেছি, যেটাকে আমি তিনটা পার্টে ভাগ করছি বা তিনটা টাইপে ভাগ করছি। এখন কথা হলো ভাই, এখানে তো টাইপ 1 2 3 হওয়ার কথা, 2 3 4 কেন? এটা একটা জিনিস, মজার জিনিস, এটা তোমাকে দেখাইতেছি। সো এটা আমি 2 3 4ই বলতেছি, কারণ আমি মাত্র এখনই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ধরো আমরা টাইপ 2 যেটা, ওইটা আমরা আসলে অ্যাকর্ডিং টু ডিগ্রি হিসেবে নাম দিছি। টাইপ 3টা অ্যাকর্ডিং টু পাওয়ার অফ ই হিসেবে নাম দিছি। অ্যান্ড টাইপ 4টা অ্যাকর্ডিং টু রুট হিসেবে আমরা নাম দিছি। সো এই যে আমরা যে ইউটা সিলেক্ট করবো, এটা আমরা 3 টাইপের মধ্যে যে কোনো এক টাইপের মধ্যে পড়ে যাবে। সো ওই টাইপগুলো আমরা শিখবো, একদম সিম্পল ওয়েতে শিখবো, একদমই সহজ উপায়ে শিখবো। মানে তুমি বুঝবাই না যে তুমি শিখে ফেলছো, জাস্ট লাইক দ্যাট, এরকম ভাবে আমরা শিখবো। ঠিক আছে, সো সেম ভাবে আমরা কি করব, যে টাইপ 2 টাইপ 3 এবং টাইপ 4, এই তিনটা টাইপ শিখলে আমরা সবকিছু শিখতে পারবো। এখন কথা হলো ভাই, টাইপ 1 কই গেল? আসলে টাইপ 1 কোনো টাইপই নেই। ঠিক আছে, এইখানে সাবস্টিটিউশনের দরকারই পড়বে না। হ্যাঁ, এটা আমরা এমনিই পারবো। এখন কথা হলো এইগুলা কি? এগুলো হলো তোমার সিলেবাসে, আন্টন স্যারের বইয়ে, এগুলো হলো তোমার সিলেবাসের মধ্যে যত অঙ্ক আছে সবগুলা। এখন মজার ব্যাপার হলো আজকে আমরা সব অঙ্কগুলো করবো।
একদম এখান থেকে নিয়ে এই পর্যন্ত সব অঙ্কগুলো করব, একদম A to Z সবগুলো করব। এখন কথা হলো ভাইয়া, এইগুলো দেখতে অনেক হিজিবিজি লাগতেছে ভাই, কেমনে করব? জাস্ট আমার সাথে থাকো, টাইপ গুলা দেখো, একদম ইজি হয়ে যাবে, একদম তুমি নিজেই বুঝবে না তুমি শিখে গেছো। ঠিক আছে, আই থিঙ্ক আমার উপর বিশ্বাস রাখো, আশা করি পারবো। ঠিক আছে, চলো টাইপ 1 থেকে শুরু করি। এখন টাইপ 1 কেন আমি এই টাইপের মধ্যে আনি নাই, কারণ এই টাইপগুলোর ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে, এই টাইপগুলোর ক্ষেত্রে আমার বুঝতে হবে, বাট টাইপ 1 এর ক্ষেত্রে আমার কিছু বুঝতেই হবে না। ঠিক আছে, আমার কিচ্ছু বুঝারই দরকার নেই, আমি সিম্পল যে সূত্র পারি ওই সূত্র দিয়ে কাজ হয়ে যাবে। কিভাবে দেখো, এখানে আমি যদি বলি, এটার দিকে এখন তাকায়ও না কেউ, আমার দিকে তাকাও। ধরো এটাকে আমি বলতেছি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 9। এখন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 9 কে আমি কিভাবে ইন্টিগ্রেট করতে পারি? দেখো, আমরা একটা সূত্র জানতাম না, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এই সূত্র ইউজ করে এটা আমরা ইন্টিগ্রেট করতে পারি, যেটা হলো এরকম যে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই 9 প্লাস 1, তাই না, প্লাস সি। আচ্ছা, এই প্লাস সি নিয়ে একটা বিশাল কাহিনী হয়েছে। গত যে আমাদের যে প্রথম পার্টটা, ইন্টিগ্রেশনের যে প্রথম পার্টটা, ওই পার্টটাতে প্রত্যেকটা অঙ্কের মধ্যে প্লাস সিটা মিসিং আছে। সো তোমরা কি করবা, ওই ইন্টিগ্রেশন করার পরে প্লাস সি দিয়ে দিও কিন্তু। ঠিক আছে, এটা বাই মিস্টেক দেওয়া হয় নাই। সো এইটা আর এটা মানে তোমরা অ্যাড করে নিবা প্লাস সি। ওকে, সো যেটা বলতেছিলাম, যে এইটা যদি আমি করতে চাই তাহলে কি আসতেছে, আমার সিম্পলি আমি একটা এক্স টু দি পাওয়ার 9 এর সূত্র ফেলাই দিতে পারতেছি, সেটা হলো এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই 9 প্লাস 1। ঠিক আছে, যেটা সিম্পলি আসতেছে এক্স টু দি পাওয়ার 10 বাই 10। এখন কথা হলো, এইটার মতোই তো দেখতে, শুধু কি এখানে এক্স নাই, এক্স এর পরিবর্তে অন্য কিছু আছে। ধরো আমি এটা এক্সই মনে করলাম, ঠিক আছে, ধরো আমি এটা এক্সই মনে করলাম, কিন্তু এক্সই মনে করি, তাহলে এটা কি হবে বলতো? এক্স মনে করলে এক্স টু দি পাওয়ার, ধরো আমি এক্স মনে করতেছি, তার মানে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই 9 প্লাস 1। এখন কথা হলো, এটা যে আমি এক্স বলে এটা করে ফেললাম, এটা কি বললেই হয়ে গেল? আসলে কিন্তু না। সো এটা যেহেতু আমি এটা কিন্তু এক্স না, ঠিক আছে, আমি বলতেছি এটা এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1, কিন্তু এক্স কিন্তু এক্স না। এক্স কি ভাইয়া? এক্স হলো 4x মাইনাস 3। এখন কথা হলো, এটার কি করব? এটা কি করব দেখো, একদম সিম্পল জিনিস, কিছু চিন্তা করতে হবে না। সেটা হলো কি করতে হবে, এক্স এর যে সহগ কত ভাইয়া 4, এটা কি করব, এটার সাথে ভাগ করে দিব। সিম্পল জিনিস, কি করব, এক্স এর যে সহগটা আছে ওইটা কি করে দিব, এটার সাথে ভাগ করে দিব। দেখো, এটা তো আবার বুঝছো না, আবার কেউ বলো না ভাই গুণ করে দিছেন কেন, একই তো ব্যাপার, রাইট? সো এটা কি করে দিব, এই যে দেখো ভাগ করে দিছি, বুঝছো? একদমই সিম্পল জিনিস। কি করলাম আমি এটাকে, এটা কিন্তু এক্স না, তারপর আমি এক্সটা এক্স বলে আমি পুরো সূত্রটা ফালাইছি, কিন্তু এক্স এর সাথে যে সহগটা আছে ওটা শুধু আমি কি করে দিছি, ভাগ করে দিছি। আনসার কমপ্লিট। সো এটা কিভাবে হবে দেখো, এখানে কত আসতেছে, 4x মাইনাস 3 টু দি পাওয়ার 10, নিচে আসতেছে কত, 4 ইন্টু 10। সো টোটাল আনসার কত, 4x মাইনাস 3 টু দি পাওয়ার 10 বাই 40। এটাই আনসার। বিষয়টা বুঝছো? কি করলাম, এখানে আমার কিছু চিন্তাই করতে হইতেছে না। কেন চিন্তা করতে হইতেছে না? আমি পুরোটাকে এক্স মনে করতেছি, এই পুরোটাকে আমি এক্স মনে করতেছি, এক্স মনে করে আমি জাস্ট সিম্পলি এই এক্স এর সূত্র ফেলাচ্ছি, তাই না? সো এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1, এই যে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই 9 প্লাস 1। শুধুমাত্র এক্সট্রা একটা কাজ করতেছে, সেটা হলো কি, এক্স এর সাথে যেটা আছে, এক্স এর সহগকে আমি কি করে দিচ্ছি, ভাগ করে দিতেছি। ক্লিয়ার? এক্স এর সহগকে কি করে দিচ্ছি ভাইয়া, ভাগ করে দিচ্ছি। জাস্ট 4 কে আমি ভাগ করে দিলাম, জাস্ট সিম্পলি ক্যালকুলেট, জাস্ট সিম্পলি আনসার। কোনো কিছু চিন্তা করে না, এটা একদম সিম্পল ফাংশন। ঠিক আছে, এবার আসি টাইপ 1 এরই অন্যান্য ফাংশনের মধ্যে। এখন কথা হলো ভাই, এই যে ফাংশন গুলো দেখতে তাও একটু একটু কেমন যেন লাগতেছে, সমস্যা নেই, দেখো আমি তোমাকে শিখাই দিচ্ছি, কিচ্ছু মনে হবে না। সো এখানে আমরা কি জানি, সাইন এক্স এর সূত্র জানি না আমরা, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স। আচ্ছা, এখানে কিন্তু একটা প্লাস সি হবে, আমি কেন জানি প্লাস সিটা বারবার ভুলে যাই, বারবার ভুলে যাই। আমি প্রথম ক্লাসে কোনো জায়গায় মানে প্লাস সি দেই নাই, ঠিক আছে, প্লাস সি হবে কিন্তু। আচ্ছা, সো এই যে ব্যাপারটা, সাইন 7x, ঠিক আছে, তুমি এটা 7x মনেই করো না, ঠিক আছে, এটা কি করবে না, তুমি 7x মনে করবে না। আমি কি জানি, সাইন এক্স, সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, কজ এক্স। এক্স বলার সময় আমি কিন্তু 7x ই লিখবো, কারণ আমি এখানে এক্স বলতেছি, ঠিক আছে। এখন কথা হলো, আমরা কাজটা কি করছিলাম, এক্স এর সাথে যেটা আছে ওটা দিয়ে ভাগ করে দিছিলাম। সো 4 দিয়ে ভাগ, সরি এটা তো 7 দিয়ে ভাগ, তো কি হচ্ছে, মাইনাস কজ 7x বাই 7। একদম সিম্পল না? কিচ্ছু করা লাগছে? কিচ্ছু করা লাগে নাই, শুধু কি করছি,
এটাকে আমি এক্সই মনে করছি, এক্স মনে করে এক্স এর সূত্র ফেলাই দিছি, মাইনাস কস 7x, ঠিক আছে। সো এটা যেহেতু এক্স না, 7x তো এক্স না, সো এক্স এর সাথে যেটা আছে ওইটা দিয়ে ভাগ করে দিছে, কাহিনী শেষ। ওকে, আচ্ছা এবার আসি এইখানে, এটা দেখো এটা কি বলতেছে, ইন্টিগ্রেশন অফ cos x/3। এখন কথা হলো এটাকে x/3 ধরো না, এটা x ই মনে করো। এখন কথা হলো cos x কে বললে কি হয়, sin x হয় না? এটা কিন্তু প্লাস সি আছে ভাইয়া, আমি বারবার কেন জানি ভুলে যাই, এটা কি আছে, প্লাস সি আছে। হ্যাঁ, সো cos x কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইয়া, sin x, sin x, x কি x কিন্তু আসলে x না, x কি, x হলো 1/3, x/3, ঠিক আছে। তার মানে এখানে আমি কি করছি, x এর সাথে কি আছে দেখো তো, x/3 মানে কি 1/3 ইন্টু এক্স না, তাহলে এক্স এর সহগ কত, 1/3, তাহলে 1/3 দিয়ে এটা ভাগ করে দিব, ঠিক আছে। কি করব, 1/3 দিয়ে এটা 1/3 দিয়ে এটা ভাগ করে দিব, ঠিক আছে। এবার ভাগ করে দিলে কি হবে, এটা উল্টায় যাবে, রাইট। তাহলে sin x/3 ইন্টু ইন্টু কি হবে 3/1, রাইট। তার মানে 3 sin x/3। ক্লিয়ার, একদম সিম্পল জিনিস। কি করলাম, জাস্ট এখানে x/3 কে আমি x ই মনে করলাম, x মনে করার ফলে কি হলো, sin x হলো, তাই না? sin x মানে কি x/3, ঠিক আছে। এখন x তো আর x না, x কি x/3। এখন x/3 মানে কি, x এর সাথে সহগ কত ভাইয়া, 1/3। আমরা কি বলছি, x এর সাথে যে সহগটা থাকবে ওটা দিয়ে ভাগ করে দিব, x এর সাথে সহগ কত 1/3, জাস্ট 1/3 দিয়ে ভাগ করে দিছি, সিম্পল ক্যালকুলেট 3 ইন্টু sin x/3। বুঝছি, একদম সহজ, ঠিক আছে। এবার আসি 20 নাম্বার কি বলতেছে, 20 নাম্বার বলতেছে ইন্টিগ্রেশন অফ 6 স্কোয়ার 5x। এখন কথা হলো 6 স্কোয়ার 5x, এটা আমরা কি sec স্কোয়ার x এর সূত্র জানি না, জানি কিন্তু। sec স্কোয়ার x মানে কি 10x, ওকে 10x, আর এখানে প্লাস সি আছে ভাই, বারবার ভুলে যায়, প্লাস সি। 10x, 10x মানে কত ভাইয়া, 10 5x, 10x আমি এই 5x কে x ই বলতেছি, ঠিক আছে। কিন্তু x তো আর x না, x কত 5, তো x এর সাথে কত আছে 5 আছে, সো 5 দিয়ে ভাগ করে দাও, শেষ অঙ্ক। তার মানে কত আসতেছে, 10 5x/5, শেষ। সিম্পল জিনিস, একদমই সিম্পল। ওকে, আচ্ছা এবার আসি এখানে, এটাকে আমার করে দিতে হয়, এটা তো তোমরাই পারবা। এখানে দেখো তো কি বলছে, এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ sec 4x sec tan 4x। এখানে আমি যদি বলি sec x tan x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x এর সূত্র জানি না, কি ভাইয়া, sec x tan x এর সূত্র কি sec x, রাইট। তার মানে আমি যদি বলি, এখানে প্লাস সি আছে, বারবার ভুলে যাই। আচ্ছা, সো এখানে কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ sec x tan x, ওকে। তাহলে sec x tan x এর সূত্র কি ভাইয়া, sec x, ওকে। কিন্তু x তো x না, x কত 4, x এর সহগ কত 4, x এর সহগ কত 4, দ্যাটস ওয়াই আমি কি করে দেব, 4 দিয়ে ভাগ করে দেব, প্লাস সি, শেষ, অঙ্ক শেষ। দেখছো এটা কেন আমি টাইপের মধ্যে রাখি না, এটা টাইপের মধ্যে রাখি না, কারণ এটা টাইপের মধ্যে রাখার দরকারই নেই। এটা আমার কিছু চিন্তাই করতে হবে না, সাবস্টিটিউশন বেরই করতে হবে না, আমার কোনো কিছু ধরারই দরকার নাই, ইজিলি করে ফেলা যাচ্ছে, ইজিলি ইভালুয়েট করা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা, আচ্ছা তোমরা কি সূত্রগুলো শিখছো, এই যে সূত্রগুলা এগুলা কেন রেখে দিছি ভাই তোমাদের জন্য, কিন্তু এটা শিখতে হবে, কিন্তু এই সবগুলো শিখতে হবে, না শিখলে কিন্তু হবে না। সেটা সহজ, শেখার সহজ উপায় হলো ভাই, তুমি ভাগ করে নাও, 10টা 10টা করে ভাগ করে নাও, নিয়ে তুমি লিখতে থাকো, 5-6 পৃষ্ঠা লেখো, এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি এখানে, সেম জিনিস, এটাও টাইপ 1 এর মধ্যে পড়তেছে, দেখে একটু জটিল জটিল লাগতেছে, কিন্তু কিভাবে এটা টাইপ 1 এ পড়লো দেখো, কিছুই নাই এখানে, আসলে কিছুই নাই। দেখো কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই e টু দি পাওয়ার x, মানে কি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস x, বিষয়টা এরকম না, e টু দি পাওয়ার মাইনাস x মানে তো 1 বাই e টু দি পাওয়ার x ইন্টু dx, তাই না? সো এটাই তো এটা। এখন আমাকে বলো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস x এর সরাসরি সূত্র আছে নাকি, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c, সিম্পল। এটা তো ডিরেক্ট সূত্র আছে, e টু দি পাওয়ার মাইনাস x এর সূত্র কি, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এখন কথা হলো ভাই, আমি তো সূত্রটা জানি না, আমি জানি কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স, নো প্রবলেম। আমার একটা জিনিস বলো, যে আমি এখানে এই পুরোটাকে কি মনে করব, এক্স মনে করব, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। কিন্তু এক্স তো এক্স না, এক্স কি মাইনাস, এক্স কি মাইনাস এক্স, কিন্তু এখানে এক্স এর সহগ কত বলো তো, -1 না, -1 ইন্টু এক্স না, তার মানে এই -1 দিয়ে কি করে দিব, আমি ভাগ করে দিব, দেখো আমি -1 দিয়ে ভাগ করে দিচ্ছি, -1, তাহলে -1 নিচে থাকা যে কথা, এখানে থাকা কি কথা, শেষ, এই তো আনসার। তুমি সূত্র না জানলে তো পারতেছো।
আগের প্রসেসে জাস্ট এক্স এর সহগকে কি করে দিচ্ছ, নিজে দিয়ে ভাগ করে দিচ্ছ, কাহিনী শেষ। ঠিক আছে, এবার আসি এখানে। এখানে কি আসছে 15 নাম্বার কি বলতেছে দেখো, এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ e to the power x root e to the power x। আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ e to the power root e to the power x into dx। এখানে তোমার একটু সিম্পল জিনিসটা বুঝো, এখানে এভাবে লেখা যায় না x ইন্টু হাফ, মানে এভাবে লেখা যায় না, সরি এটা হলো টু দি পাওয়ার হাফ, এটা লেখা যায়, এটা তো লেখা যায়, এটা লিখতে তার কোনো সমস্যা নাই, রাইট? সো এটা যদি লেখা যায়, এটা লেখা গেলে এটা যে কথা ইন্টিগ্রেশন অফ e to the power x/2 একই কথা, ঠিক আছে, এটা একই কথা। সো এখন আমাকে বলো এটা কি e to the power x এর মতো হয়ে গেল না? তার মানে ইন্টিগ্রেশন অফ e to the power x এর সূত্র তো আমরা জানি, e to the power x এর সূত্র কি, e to the power x, x তো আর x না, x কত, x/2, তাহলে x এর সহগ কত, হাফ, তাহলে কি করে দিব ভাইয়া, হাফ দিয়ে ভাগ করে দিব। ক্লিয়ার? কি করে দিব ভাইয়া, হাফ দিয়ে ভাগ করে দিব। হাফ দিয়ে ভাগ করলে কি হবে, 2টা উপরে উঠে যাবে, কি হবে 2 e to the power x/2। আনসার সিম্পল, একদম সহজ না, এখানে তো কঠিন কিচ্ছু নাই, একদম সহজ, একদম পানি ভাত। ঠিক আছে, সো এটা করব, এটা করা লাগবে, এটা হোমওয়ার্ক, এটা করা লাগবে না। এটা কি 2x, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবা, শেষ। ওকে, আচ্ছা এখানে প্লাস সি দেয় নাই মনে হয়, এই যেটা প্লাস সি দেয় নাই, প্লাস সি গুলো তোমরা একটু মনে করে দিবা, হ্যাঁ আমার বারবার মিস্টেক হয়ে যাচ্ছে, প্লাস সি দিতে মনে থাকে না। আচ্ছা, সো এবার আসি এখানে, এখন কথা হলো ভাই এইটা তো দেখতে একটু একটু কঠিন লাগে, আচ্ছা, একটু একটু কঠিন লাগলেও এটা কিছুটা একটা সূত্রের মতো লাগে, তাই না? দেখো একটা সূত্র আছে না এখানে, এই যে দেখো 1/1/1 + x², এরকম একটা সূত্র আছে না? দেখো তো ওই রকমই লাগতেছে না এটা, অনেকটা ওইরকমই তো লাগতেছে, ওইটাকে ওইরকম বানানো যায় না? দেখো তো dx বাই, মানে এখানে ধরো 1/1 + 4x², আমি কি এভাবে লিখতে পারি ইন্টু ডিএক্স? দেখো তো এইভাবে লেখা যায় না? মানের কি কোনো পরিবর্তন হয়েছে? এইটা আর এটার মধ্যে কোনো পরিবর্তন আছে? সেমই তো ব্যাপার, আমি জাস্ট 4টাকে ভিতরে নিয়ে x² দিয়ে দিছে, একই তো ব্যাপার। দেখো তো এখন এইটাকে কি এইটার মতো লাগতেছে না? এখন আমি কি করব, এইটাকে এক্সই মনে করব, তার মানে 1/1 + x², মানে একটা সূত্রে পড়ে গেছে, রাইট? সো সূত্র যদি পড়ে যায় তাহলে আমরা কি করি, সূত্রে পড়ে গেলে আমরা সূত্র ফলাই দেই, কি হবে ভাইয়া, tan ইনভার্স x, x কত ভাইয়া, x কত ধরছিলাম 4x। এখন x তো আর x না, x কত, x হলো 4x, x এর সহগ কত ভাইয়া 4, তাহলে কি করবো 4 দিয়ে ভাগ করে দিব, শেষ। তাহলে কত আসতেছে, tan ইনভার্স 4x/4, এটাই আনসার। ইজি ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, কিচ্ছু চিন্তাই করতে হইতেছে না আমাদের, রাইট? এই জন্যই তো এটা আমি টাইপের মধ্যেই রাখি নাই। কেন টাইপ 2 3 4 হয়েছে এবার বুঝছো, এটা কোনো টাইপের মধ্যেই পড়ে না, ঠিক আছে? আচ্ছা, সো এটা টাইপের মধ্যে পড়ার যোগ্যতাই নাই। সো এটা 23 নাম্বারটা দেখি, 23 নাম্বারটা কি আসতেছে দেখো, 23 নাম্বারটা আবার আরেকটা সূত্রের মতো পড়তেছে। দেখো তো এই যে এই সূত্রের মতো পড়তেছে না, এই সূত্রের মধ্যে পড়তেছে না? দেখো এখানে কি করতে হবে বলো তো, এখানে 2x² করে দিতে হবে, রাইট? সো 2 কি হবে পরে ভাগ হয়ে যাবে, এটা হোমওয়ার্ক। এটাকে আমার করা লাগবে? এটা করলে তো আমার আমার মান সম্মানটাই চলে যাবে তোমাদের সামনে, এটা করানোর দরকার আছে কোনো? এটা কোনো করানোর তো দরকারই নেই। So, এতটুকু বুঝছো, আশা করি এতটুকু বুঝছো। এতটুকু যদি বুঝো, একটা জিনিস জানো, তুমি গল্প করে কতগুলো শিখে ফেলছো, তোমাকে আমি দেখাই কি কি শিখছো তুমি। তুমি এখান থেকে এই পর্যন্ত সবগুলো শিখে গেছো, দেখো একবার তাকায়, এখান থেকে এই পর্যন্ত সবগুলো শিখে গেছো। বিষয়টা বুঝতে পারছো তুমি কি বলছি? এখান থেকে এই পর্যন্ত সবগুলো শিখে গেছো, জাস্ট একবার চোখ বুলায় দেখবা, তাহলেই হয়েছে। ওকে, সো আমি যদি এবার বলি একটা ইয়া, ধরো, ঠিক আছে, সো টাইপ 1 তো আমাদের কমপ্লিট, টাইপ 1 আমরা কি সবগুলো করে ফেলছি, কিন্তু একটাও বাদ দিই না, সবগুলো করছে, A to Z সবগুলো করছে। এবার আসি টাইপ 2 তে। এবার টাইপ 2 তে যদি আমি আসি, সো টাইপ 2 এর কথা যদি বলি, দেখি রেকর্ডিংটা ঠিক মতো চলতেছে কিনা, হ্যাঁ ঠিক আছে। সো আমি যদি টাইপ 2 এর কথা বলি, টাইপ 2 হলো অ্যাকর্ডিং টু ডিগ্রি। এখন কথা বলবো ডিগ্রি কি, ডিগ্রি আসলে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার x টু দি পাওয়ার সামথিং বা সামথিং টু দি পাওয়ার সামথিং, ঠিক আছে। সো আমরা কি করব, ডিগ্রি যেটার বেশি আমরা কি করতে হয়, দেখো আমাদের মেন থিম কি ছিল, আমাদের মেন থিম ছিল আমাদের একটা ওই ফাংশনের একটা পার্টকে ইউ হিসেবে ধরতে হবে যখন একটা কমপ্লেক্স গ্রাফ আসবে, কমপ্লেক্স ফাংশন আসবে। কিন্তু
টাইপ 1 এর ক্ষেত্রে এগুলো আসলে কমপ্লেক্স গ্রাফ না, এগুলো আসলে চোখের ধান্দা। এখানে জাস্ট কোনো কিছু কমপ্লেক্সই নাই এখানে এটার মধ্যে। শুধুমাত্র কি করতে হবে, আমাদের ইজিলি জিনিসটা করা যায়, এই জন্য এগুলো কি করতে হবে না আমাদের, এগুলো এই জন্য এগুলো আমাদের করতে হচ্ছে না, আমাদের সাবস্টিটিউশন ধরতে হচ্ছে না। কিন্তু যখন আমি এই যে এইগুলো দেখো, টাইপ 2 এর মধ্যে আসো, এইদিকে তাকাও না, এখন এইদিকে তাকাও। ধরো এইটার এবং এটার মধ্যে দেখো পার্থক্য কত, মানে এইটার থেকে এটা কত কমপ্লেক্স, রাইট? এখন এই কমপ্লেক্স গ্রাফগুলোকে আমি কিভাবে ইভালুয়েট করতে পারি, এইটার জন্য আমার এখন ডিরেক্ট কোনো জায়গা নাই, এখন আমার একটু সাবস্টিটিউশনের দিকে যাইতেই হবে। এই জন্য আমি কি করছিলাম, টাইপ 1 কে আমি টাইপের মধ্যেই রাখি নাই, আমি টাইপ 2 থেকে শুরু করছি। সো এবার আসি, আমাদের সাবস্টিটিউশন নিয়ে এবার খেলা শুরু হবে, ঠিক আছে? সো সাবস্টিটিউশনের ব্যাপারটা কি, সাবস্টিটিউশনের মেন গোলটা কি ছিল, সাবস্টিটিউশনের মেন গোলটা ছিল আমার একটা পার্ট ইউ হিসেবে সিলেক্ট করতে হবে। আমার যে কোনো একটা ফাংশনের, ধরো এই একটা ফাংশন, এই ফাংশনের যে কোনো একটা পার্টকে ইউ হিসেবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? একটা পার্টকে আমি ইউ হিসেবে ধরে নিব, আরেকটা পার্ট কি করব, আরেকটা হবো আমি ওই ইউ কে ডিফারেন্সিয়েশন করে, ডিফারেন্ট ডেরিভেটিভস করে কি করবো, আমি ডিএক্স টা বের করার চেষ্টা করব। যদি এই দুটা পার্ট যদি আমার কাছে থাকে, তাহলে আমার পরের স্টেপগুলো একদম ইজি, একদম পানির মতো সহজ, ঠিক আছে? So, চলো দেখি আমরা কি করব। এখানে অ্যাকর্ডিং টু ডিগ্রির কথা যেহেতু বলতেছি, সো আমি তোমাদের আগেই বলে দেই, যখন আমরা আমরা কি করব, সব সময় যে আপার ডিগ্রি আছে, আপার ডিগ্রিকে আমরা প্রায়োরিটি দিব, অর্থাৎ যেটা ডিগ্রি বেশি ওইটাকে আমরা ইউ হিসেবে ধরবো, দেন ওইটার কি করব, ওইটার ডিডিএক্স করব, ঠিক আছে? তারপরে আমরা কি করব, ডিএক্স বের করব। এই তো ব্যাপার, কি করব, আপার ডিগ্রিকে ইউ ধরবো, আপার ডিগ্রির ডিডিএক্স করব এন্ড ডিএক্স বের করব, শেষ। তিনটা পার্ট, তিনটা ধাপ, একটা হলো ইউ সিলেক্ট করা, ইউ কে ডেরিভেটিভস করা, আর একটা কি ডিএক্স বের করা। চলো আমরা দেখি ইমপ্লিমেন্টেশনটা দেখি। এখানে একটা জিনিস বোঝো, আহ একটু দেখতে কেমন লাগতেছে, একটু কঠিন কঠিন লাগতেছে, আগের তুলনায় একটু কঠিনের দিকে যাচ্ছি, আমরা কমপ্লেক্সের দিকে যাচ্ছি। সো এখানে তোমার যেটা মনে হতে পারে যে ভাইয়া এটা তো একটু কঠিন ম্যাথ, সেটা কি করব? সো আমি যেটা বললাম, এখানে দেখো ডিগ্রি দেখো, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 3 এর মধ্যে কোনটার আপার ডিগ্রি আছে? এক্স টু দি পাওয়ার 4 এর আপার ডিগ্রি না, দেখো এক্স টু দি পাওয়ার 4 এর আপার ডিগ্রি, রাইট? এক্স টু দি পাওয়ার, এটা হলো 4, এটা হলো 3। তার মানে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা কি করব, ইউ হিসেবে ধরবো। আমরা কি বললাম, সবসময় আপার ডিগ্রিকে প্রায়োরিটি দিব, অর্থাৎ এই জিনিসটাকে কি করব, আমরা ইউ হিসেবে ধরবো। ওকে, আমাদের তিনটা স্টেপ। ফার্স্ট স্টেপ হলো ইউ সিলেক্ট করা, ইউ সিলেকশন। সেকেন্ড স্টেপ হলো ডিডিএক্স করা এই ইউ কে, এন্ড থার্ড স্টেপ হলো আমার ডিএক্স বের করা। ফার্স্ট স্টেপ আমি কমপ্লিট করে ফেলছি, যেটা হলো আমি এইটাকে আমি ইউ হিসেবে ধরবো। কেন ধরবো বললাম, কারণ আমি ডিগ্রি চিন্তা করতেছি, এটার ডিগ্রি 4, এটার ডিগ্রি 3, সো আমি আপার ডিগ্রিকে সবসময় প্রায়োরিটি দিব, দ্যাটস ওয়াই আমি এই পার্টটুকুকে আমি ইউ ধরবো, ঠিক আছে? সো অ্যাজিউম দ্যাট, সো অ্যাজিউম দ্যাট অ্যাজিউম দ্যাট ইউ ইজ ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4 প্লাস 2। এবার কি করব, ডিডিএক্স করব এই ইউ কে। সুতরাং ডিডিএক্স অফ ইউ ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া, দেখো তো এখানে কত আসতেছে, 20x টু দি পাওয়ার 3 প্লাস 0, রাইট? এক্স 2 কে করলে কত হয়, 0 হয়। এটাকে করলে কত হবে, 5 ইন্টু 4 সামনে চলে আসলো, x টু দি পাওয়ার 3। ওকে, এটা যেটা বুঝো নাই, এটা এই সূত্র দিয়ে করছি, x টু দি পাওয়ার n ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্র দিয়ে এটা আসছে, ঠিক আছে? তারপর এটা 5 এর সাথে গুণ হয়েছে। ওকে, আমার সেকেন্ড স্টেপও ডান। এবার আমার কি করতে হবে, ডিএক্স ফাইন্ড করতে হবে, ডিএক্স বের করো। এখন কথা হলো, এখানে ডিএক্স কই, এই যে ডিএক্স, তাই না? আমি এখন ডিএক্স বের করার ট্রাই করি, এই পাশে করি জিনিসটা। এখানে কি আছে ভাই, ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কত, 20x কিউব। ওকে, এবার আসি, 20x কিউব কে নিচে আসো, এটাকে ডিএক্স কে উপরে তুলে দাও। ডিইউ বাই 20x কিউব ইজ ইকুয়াল টু ডিএক্স। দেখো তো আমি ডিএক্স পেয়ে গেলাম না? তার মানে আমার থার্ড স্টেপও ডান। তার মানে আমার তিনটা স্টেপ ছিল, একটা হলো ইউ সিলেকশন, ইউ কে ডিফারেন্সিয়েশন করা, একটা হলো ডিএক্স বের করা, আমি তিনটাই পেয়ে গেছি। এবার আর আমার কোনো কাজ নাই, এবার আমার কাজ কি, জাস্ট আমি মান বসাবো। দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3 5x টু দি পাওয়ার 4 প্লাস 2 হোল কিউব, জাস্ট সিম্পল। এবার বলো, এখানে এখানে যেটা দেখতেছিলাম ইন্টু ডিএক্স। এবার বলো, এখানে এইটার মান কত, এইটার মান তুমি কি ধরছিলা, ইউ ধরছিলা না?
ইউ ধরছিল না, তার মানে এখানে কি বলতে পারি না এটা ইউ? দেখো, তার মানে এটা কি ইউ ছিল, রাইট? এই যে দেখো ইউ ছিল এটা, তার মানে আমি এখানে কি বলতে পারি, তার মানে আমি এটা বলতে পারি যে ইউ টু দি পাওয়ার 3, উপরে কি আছে, এক্স কিউব আছে, ঠিক আছে, এক্স কিউব থাকলো, কিন্তু ডিএক্স কত পাইছিলাম ভাইয়া? ডিএক্স পাইছিলাম ডিইউ বাই 20 এক্স কিউব। এখন দেখো এক্স কিউব কাটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন আছে একটা এখানে। ওকে, এবার ইন্টিগ্রেশন অফ, উপরে কি থাকতেছে 1/u³ ইন্টু ডিইউ, আর নিচে কত হচ্ছে 20, রাইট? এখানে কত হচ্ছে 20। এই তো, এবার কি দেখো, এবার একটা জিনিস তুমি চিন্তা করো বা একটা জিনিস তুমি খেয়াল করো যে আগে আমার ইন্টিগ্রেশনটা ছিল এইরকম, অর্থাৎ এরকম একটা কমপ্লেক্স গ্রাফ ছিল, একটা কমপ্লেক্স ফাংশন ছিল, এখন যেটা নেমে আসলো এইরকম একটা উপায়, এরকম একটা ব্যাপারে চলে আসলো। তাহলে এটা ইন্টিগ্রেশন করা ইজি নাকি এটা ইন্টিগ্রেশন করা ইজি? অবশ্যই এটা ইন্টিগ্রেশন করা ইজি। আর এটা কি আনতে খুব বেশি কষ্ট হয়েছে? জাস্ট 3টা ধাপ পালন করছে। কি কি? ইউ সিলেক্ট করছি, ইউ কে ডিডিএক্স করছি এন্ড ডিএক্স বের করছি। জাস্ট পরে কি করছি আমি, এখানে ইউ এর মান ইউ এর জায়গায় বসাই দিছি, আর কি করছি, ডিএক্স এর মান বসাই দিছি, দেন এক্স কিউব কাটাকাটি চলে গেছে। বিষয়টা বুঝে গেছি, একদম সিম্পল জিনিস, একদমই সিম্পল। ওকে, এবার চলো, এবার আমরা এটা ইন্টিগ্রেশন করি। 1/20 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন। আচ্ছা, 1/ইউ কিউব মানে কি? ইউ টু দি পাওয়ার -3 না? সো এটা লিখি ইউ টু দি পাওয়ার -3। সো এটা কি আসতেছে, ইউ টু দি পাওয়ার -3 ইন্টু ডিইউ, রাইট? এখন এই জিনিসটাকে উপরে লিখে এটা মুছে দিলাম। এটা দেখো, একবার চিন্তা করে দেখো যে আমাদের সাবস্টিটিউশন ইউজ করার ক্ষেত্রে আমাদের জিনিসটা কতটুকু ইজি হয়ে যাচ্ছে। সো এটা এখান থেকে শুরু হবে। সো এবার কি করতেছি আমি, ইন্টিগ্রেশন অফ, কেটে দিচ্ছি। সো কি হচ্ছে 1/20 ইন্টু, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় ভাইয়া, ইউ টু দি পাওয়ার -3 + 1/-3 + 1, জাস্ট সিম্পল সূত্র, ওই যে ইয়ের সূত্রটা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n এর সূত্র, তাই না? এক্স টু দি পাওয়ার n+1/n+1, এই তো এই সূত্র। তো এখানে কি থাকতেছে, প্লাস সি থাকতেছে। ওকে ওকে, সো 1/20 ইন্টু y টু দি পাওয়ার -2 বাই নিচে কত -2 প্লাস সি। এবার নিচে কত আসতেছে, দেখো এখানে কত আসতেছে, ইউ টু দি পাওয়ার -2, নিচে কত আসতেছে -40 প্লাস সি, উপরে কত আসতেছে দেখো, ইউ টু দি পাওয়ার -2 মানে কি, 1/u², রাইট, ইন্টু -40, এই তো 1/u²। সো এবার ইউ এর মান কত আমরা পাইছিলাম মনে আছে? ইউ এর মান আমরা কত রাখছিলাম, এই যে দেখো ইউ এর মান রাখছিলাম কত, 5x টু দি পাওয়ার 4। সো সিম্পলি আমরা বসাই দেব 5x টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কয়ার ইন্টু কত, 1/-40, এটাই আনসার। একদম সিম্পল না? এটা কি বুঝতে কারোর সমস্যা হয়েছে? আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। এইখানে মেন যে আমাদের চ্যালেঞ্জটা, সেটা হলো ইউটা সিলেক্ট করা। ইউ সিলেক্ট করে তো ভাইয়া শিখাই দিচ্ছি যে আমরা আপার ডিগ্রিকে সবসময় প্রায়োরিটি দিব। এখানে এই পার্টটা হলো আপার ডিগ্রি, দ্যাটস এই পার্টটাকে ইউ ধরছি, এটা ডিডিএক্স করছি, এটা ডিএক্স বের করছি, জাস্ট কি করছি, পরে ইউ আর ডিএক্স এর মান বসাই দিছি, সিম্পলি কাটাকাটি করছি। এখানে কি করলাম, এক্স টু দি পাওয়ার n এর সূত্র বসাইলাম, যেটা ওয়াই টু দি পাওয়ার -3 এর সূত্র বসলে এখানে কি, ওয়াই টু দি পাওয়ার -3 + 1/-3 + 1 প্লাস সি। এরকম ভাবে সিম্পলি, সিম্পল ম্যাথ, নাথিং এলস, প্লাস সি থাকবে একটা। ওকে, আশা করি এই পার্টটা বুঝছো। সো এটা বুঝে থাকলে আমরা এই পার্টটা যাই। এই পার্টটা কি বলছে দেখো। আচ্ছা, এখানে দেখো, তোমার বলতে পারো যে ভাইয়া এখানে তো আপার ডিগ্রি লোয়ার ডিগ্রি না, এখানে ডিগ্রিতে একটা, জাস্ট শুধুমাত্র একটা এক্স আছে। দেখো তো এখানে এক্স ইন্টু জিরো না, বিষয়টা কি বুঝে গেছে? এখানে কি এটাকে এক্স ইন্টু জিরো বলা যায় না? সো এবার বলো, এটার ডিগ্রি 1, এটার ডিগ্রি 0, কোনটাকে নিব? আপার 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 ডিগ্রি কোনটা? অবশ্যই এটার। সো এটাকে কি করবো, আমি ইউ হিসেবে সিলেক্ট করবো। আমার 3টা কাজ কি কি, একটা হলো ইউ সিলেকশন, টু এই ইউ কে ডিডিএক্স করা, এন্ড 3 ডিএক্স বের করা। 3টা পার্ট। প্রথমত আমি ইউ সিলেকশন পারছি, কোনটা, এই পার্টটুকু করবো, কেন, কারণ এটার ডিগ্রি বেশি। সো চলো, বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এখানে কিউব আছে, সো এটার ডিগ্রি অবশ্যই বেশি হবে, এটা কিউব করে এখানে যদি তুমি সূত্র ফলাও অবশ্যই বেশি হবে। সো এটা আমার ইউ হিসেবে সিলেকশন হবে। ওকে, ইউ সিলেকশন করার পরে আমরা ইউ সিলেকশন করলাম। সো অ্যাজিউম দ্যাট ইউ ইজ ইকুয়াল টু 1 - 2x, রাইট? এবার কি করবো আমরা, কি করবো, 2 নম্বর স্টেপ, ডিডিএক্স করবো কাকে, ডিডিএক্স করবো ইউ কে।
ঠিক আছে, তার মানে কি হবে ডিডিএক্স অফ 1 মাইনাস 2x, যেটা কি হবে দেখো 1 কে ডিডিএক্স করলে কত হয়, বলো কত হয়, 1 কে ডিডিএক্স করলে 0, আর মাইনাস এখানে 1 কে ডিডিএক্স করলে কত হয় 0, আর 2 মাইনাস 2x ইন্টিগ্রেট করলে কত হবে অনলি 2। ঠিক আছে, সেখানে কত আসতেছে -2। ক্লিয়ার, এখানে 1 কে ডিডিএক্স করলে আসতেছে 0, আর মাইনাস 2x ডিডিএক্স করলে আসতেছে -2। ওকে, সো এবার এবার আমার কাজ কি ডিএক্স বের করা, রাইট। এবার তুমি একটা জিনিস বুঝো, এখানে কি আসতেছে ডিইউ বাই ডিএক্স, এই যে এই পার্টটা, এটা হলো ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কত আসতেছে আমার -2। আমার কি লাগবে ডিএক্স লাগবে, রাইট। আচ্ছা, ডিএক্স যদি লাগে তাহলে ডিএক্স কে আমি এখানে পাঠাই দিব আর -2 কে নিচে পাঠাই দিব, তাহলে কি আসতেছে ডিএক্স ইকুয়াল টু ডিইউ বাই -2। এটা বুঝছো, একদম সিম্পল না। আমার 3 নাম্বার পার্টটাও শেষ, আমার ডিএক্স ও বের করে ফেলছি। এবার জাস্ট আমি কি করব, এবার জাস্ট আমি ইন্টিগ্রেট করব। দেখো ইন্টিগ্রেশনটা কিভাবে হবে, এবার আসতেছে উপরে 6, নিচে কত 1 মাইনাস 2x হোল কিউব ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবার আসি, এবার ধরো এখানে ইন্টিগ্রেশন অফ 6 বাই, এইটাকে কত ধরছিলাম মনে আছে, দেখো দেখো এই পার্টটুকু কি ধরছিলাম, এই পার্টটুকুকে আমি ইউ ধরছিলাম না, দেখো এই যে দেখো এই পার্টটুকুকে ইউ ধরছিলাম, তো আমি লিখতে পারি না ইউ কিউব, লিখতে পারি। আর ডিএক্স কি পাইছি আমি, ডিএক্স পাইছি ডিইউ বাই -2, সেখানে কি বসাই দেবো ডিএক্স এর বদলে ডিইউ বাই -2। এবার দেখো এই 2 দিয়ে এটা কাটা যাচ্ছে, তো কত আসতেছে 3, আর মাইনাসের সামনে নিয়ে চলে আসো, সিম্পল। বুঝছো কি হচ্ছে, একদম সিম্পল জিনিস। সেখানে কি আসতেছে, সো এখানে যেটা আসতেছে সেটা হলো মাইনাস, উপরে আসতেছে 3, নিচে আসতেছে ইউ কিউব ইন্টু ডিইউ। ক্লিয়ার, একদমই সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস। ঠিক আছে, সো এবার যদি আমি চিন্তা করি এবার কি হবে দেখো, এবার ইন্টিগ্রেশন করো, এই 3টাকে বাইরে পাঠিয়ে দাও, তো -3 ইন্টিগ্রেশন 1 বাই ইউ কিউব ইন্টু ডিইউ। ঠিক আছে, ওকে। এবার এবার কি হবে, এবার ইউ কিউব মানে কি, এখানে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার -3 না, 1 বাই ইউ কিউব মানে কি ইউ টু দি পাওয়ার -3 ইন্টু ডিইউ। এবার ইন্টিগ্রেট করো, -3 ইউ টু দি পাওয়ার -3 প্লাস 1 ছোট বসাই দিলাম, প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, ওকে। সো -3 ইন্টু উপরে কত আসতেছে ইউ টু দি পাওয়ার -2, নিচে কত -2। ঠিক আছে, মাইনাসে মাইনাসে কাটা, প্লাস সি। তো এখানে কত আসতেছে, এখানে আসতেছে 3 ইউ টু দি পাওয়ার -2 বাই কত 2। ওকে, এবার ইউ টু দি পাওয়ার -2 কে কি লেখা যায় 1 বাই ইউ স্কোয়ার লেখা যায়, সো এবার কি লেখা যায় 2 ইন্টু ইউ স্কোয়ার, এটা লেখা যায়। সো এবার তুমি কি করবা, সিম্পলি ইউ এর মান বসাই দাও। ইউ এর মান কত দেখো, ইউ এর মান কত দেখো, ইউ এর মান কত পাইছিলাম 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x স্কোয়ার। ওকে, এটাই আনসার, শেষ। ঠিক আছে, আমার 3টা পার্ট প্রথমত কাজ করতে হবে, একটা হলো ইউ সিলেকশন, ইউ কে ডিডিএক্স করা, ডিএক্স বের করা, যেটা আমরা এই পার্টের মধ্যে করছি। ইউ সিলেক্ট করছি কিভাবে ভাইয়া, ডিগ্রি হিসাব করে, আপার ডিগ্রি লোয়ার ডিগ্রি হিসাব করে। ঠিক আছে, তারপরে কি করছি আমি ডিএক্স বের করছি, ডিএক্স এর মান বের করছি, জাস্ট কি করছি ইউ এর মান বসাই দিছি আর ডিএক্স এর মান বসাই দিছি, আর কোনো কাজ নাই আমার। দেন ছোট ছোট আমরা ক্যালকুলেশন করি, ছোট ছোট ক্যালকুলেশন। তারপরে এখানে লাস্টে আসছে কি ইউ টু দি পাওয়ার এন, ধরো এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র আসছে, সো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাই দিছি আমরা, সিম্পলি ক্যালকুলেশন এটা আসছে। বুঝে গেছে, এখানে কোনো প্রবলেম আছে, আশা করি কোনো প্রবলেমই নেই এখানে, আশা করতেছি কোনো প্রবলেম হবে না। সো চলো আমরা নেক্সটে যাচ্ছি। এখানে আসি এবার, এবার এবার ধরো কি করতে হবে, সেম কাজ, সেম কাজ কি করতে হবে, সেম কাজগুলো কি, নাম্বার 1 ইউ সিলেকশন, নাম্বার 2 ইউ কে ডিডিএক্স করা, ডিডিএক্স অফ ইউ বের করা, আর থার্ড কাজ কি ডিএক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করা। ঠিক আছে, সো প্রথমত আসি, এখানে ইউ সিলেক্ট করবো, রাইট। সো এখানে ডিগ্রি কার বেশি, cot 3t এর বেশি নাকি sin 3t এর বেশি, এটা বলো। অবশ্যই এই পার্টটুকের ডিগ্রি বেশি, মানে ডিগ্রি, এটা আপার ডিগ্রি এটা লোয়ার ডিগ্রি, দ্যাটস আমরা কোনটাকে ইউ ধরবো, অবশ্যই এটাকে ইউ ধরবো। সো আমরা কি করতে চাইতেছি, ধরো এটাকে এইভাবে লেখা যায় না, cos 3t হোল টু দি পাওয়ার 4, এভাবে লেখা যায় না, এভাবে কিন্তু লেখা যায়। সো এবার চিন্তা করো, এবার এবার অ্যাজিউম দ্যাট
এজিউম দ্যাট ইউ ইজ ইকুয়াল টু কত ভাইয়া, ইউ ইজ ইকুয়াল টু আমি কত ধরতে চাইতেছি, কজ 3t কে আমি ইউ ইকুয়াল টু ধরতে চাইতেছি, ঠিক আছে। ওকে, সো এবার যদি আমি বলি, এবার কি করব আমি, এইটাকে আমি এখন ডিডিএক্স করব, রাইট? এটা আমার ফার্স্ট সিলেকশন ডান, নাম্বার 1 কাজ আমার কমপ্লিট। এবার আমার নাম্বার 2 এর কাজ, নাম্বার 2 কি, এটাকে ডিডিএক্স করা, ডিডিএক্স অফ ইউ, সো ডিডিএক্স অফ cos 3t। ওকে, এবার দেখো এটাকে যদি আমি ডিডিএক্স করি তাহলে কত আসবে ভাইয়া, দেখো cos cos x কে ডিডিএক্স করলে কত আসতেছে, মাইনাস সাইন এক্স, রাইট? সো মাইনাস সাইন এক্স, কিন্তু এক্স তো এক্স না, এক্স কি 3t, সো এক্স এর সাথে যেটা আছে এটাকে এখানে কি করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব। দেখো এখানে কেউ প্যাচ লাগাও না, কেউ প্যাচ লাগাও না বলতে কি বলতে চাইতেছি, যে আমরা ইন্টিগ্রেশন করার সময় এটার সাথে সহগটাকে কি করি, ভাগ করি, কিন্তু এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, দ্যাটস ওয়াই এটা গুণ করতেছি। কারণ কি, কারণ ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন দুইটা পরস্পরের রিভার্স রিভার্স অপারেশন। সো যেটা ইন্টিগ্রেশনে ভাগ করা হয় সেটা ডিফারেন্সিয়েশন অবশ্যই গুণ করা হবে। ওকে, জাস্ট সিম্পল। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। সো এখানে কি আসতেছে, ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু আমি কি পাইলাম, এটা পাইলাম। এবার আমার কিসের মান লাগবে, ডিএক্স এর মান লাগবে। সো ডিএক্স এর মান বের করো। ডিএক্স এর মান কি হবে, জাস্ট এটাকে নিচে পাঠিয়ে দাও, এটাকে উপরে পাঠিয়ে দাও। সো কি হবে উপরে, এখানে হবে ডিইউ বাই মাইনাস সাইন 3t, আর এখানে কত একটা, আচ্ছা মাইনাস 3 সামনে দিয়ে দিই, -3 ইনটু এটা। ওকে, একদম সিম্পল জিনিস, কিন্তু আমি ডিএক্স পাইলাম। ওকে, এবার একটু এগুলো মুছে দিচ্ছি আমি, হ্যাঁ এগুলো এতটুকু বুঝছো, ঠিক আছে, এটা আসলে এতটুকু কম জায়গায় হবে না, আমি এটা এখানে এটাও ইউজ করতেছি। ওকে, সো এতটুকু আমি বুঝছি, এতটুকু যদি আমি বুঝে থাকি তাহলে এবার কি করব, এবার আমি কি করব, এটা ইন্টিগ্রেশন বের করব। দেখো আমি কি করছিলাম, এরকম ইন্টিগ্রেশন অফ cos 3t টু দি পাওয়ার 4 ইন্টু সাইন 3t ইন্টু dt, ঠিক আছে। ওকে, সো আচ্ছা এইখানে এখানে আসলে dx না, এখানে যেহেতু t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তাহলে এটা t হবে, সরি এটা t, হ্যাঁ এটা কিন্তু dt, সরি dt, হ্যাঁ এটা আসলে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সো এটা এখানে dx আর হবে না, এটা dt হয়ে যাবে। হ্যাঁ, ওকে, সো আমি এখন dt এর মান পাইছি। এখানে dx বলতে কি, ধরো ওখানে যখন ফাংশনে যেটা থাকবে ওইটার উপর ডিপেন্ড করবে, যেমন এখানে ধরো dt আছে, সো আমি এখানে dx না বের করে dt বের করবো, একই ব্যাপার, একই তো কাহিনী, ঠিক আছে, জাস্ট যেটা সাপেক্ষে করা হবে তখন ওটা সাপেক্ষ হিসেবে একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই পার্টটুকের মান আমি জানছি না, দেখো এই পার্টের মান কত, ইউ, আমি ধরে নিচ্ছি যে ইউ, তার মানে এনে কত আসতেছে, ইউ টু দি পাওয়ার 4 ইন্টু এই পার্টটুকুর মান আমি জানি না, বাট এইটুকুর মান তো জানি, সো এটার মানে এখানে বসাই দিচ্ছি সাইন 3t ইন্টু ডিটির মান কত পাইছি ভাইয়া, ডিটির মান পাইছি এই পুরোটা, কত পাইছি ভাইয়া, পাইছি হলো মাইনাস ডিইউ বাই 3 সাইন 3t, তাই না? ওকে, এবার দেখো সাইন 3t আর সাইন 3t এটা কাটা না, এটা কিন্তু কাটা চলে গেছে, ইন্টিগ্রেশন এখানে থাকলো। ওকে, এবার ইন্টিগ্রেশন অফ, এবার জিনিসটা ইয়ে করি, এটা কত আসতেছে দেখো, মাইনাস ইউ টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস, সরি মাইনাস তো সামনে দিয়ে দিছি, তার মানে কত আসতেছে ডিইউ বাই 3, এই তো সিম্পল ফর্ম। এবার আসছে কি করতেছে, এবার আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে ফেলি, মাইনাস আর 3টাকে ওই পাশে পাঠিয়ে দিই, সো এখানে কি আসতেছে মাইনাস 1/3 ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার 4 ইন্টু ডিইউ। আমার ইউ আর 4 সেম দেখা যাচ্ছে, সো আমি জিনিসটাকে একটু সুন্দর করে লিখি। ওকে, 4টা, ওকে ঠিক আছে। এবার 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 কি করা আমার কোনো একদম ইজি না, দেখো ইউ টু দি পাওয়ার এন এর সূত্র কি হবে, ইউ টু দি পাওয়ার 4 + 1, নিচে কত 4 + 1 প্লাস সি, একদম সিম্পল। সো এখানে কি হবে মাইনাস 1/3 y টু দি পাওয়ার 5 বাই y প্লাস 4 + 1 মানে কত, নিচে কত 5, ঠিক আছে। এবার জাস্ট কি করব, এবার জাস্ট মাইনাস থাকলো, মানে কি ইউ টু দি পাওয়ার 5, ইউ এর মান কত পাইছিলাম ভাইয়া, cos 3t, সো কি হবে cos 3t, রাইট, তাহলে cos 3t টু দি পাওয়ার 5 বাই নিচে কত, এই 3 আর 5 গুণ হয়ে কত হবে 15, এটাই কি আনসার। কোনো কঠিন কিছু আছে এখানে, এখানে কঠিন কিচ্ছু নাই ভাইয়া,
এখানে কঠিন কিচ্ছু নাই, জাস্ট সিম্পলি কি করছি আমি প্রথমত ধাপে ধাপে এগাবো, ইউ সিলেক্ট করব। ঠিক আছে, প্রথমত ইউ সিলেক্ট করছে কি আপার ডিগ্রি হিসাব করে, এখানে আপার ডিগ্রি লোয়ার ডিগ্রি আছে যেহেতু, সো আপার ডিগ্রিকে আমরা প্রায়োরিটি দিব। সো আপার ডিগ্রিকে আমরা কি করছি, cos 3টা কি আমার 3t হলো আমার আপার ডিগ্রি, সো এটাকে আমি ইউ ধরছি। ওকে, সো ইউ ধরার পর এটাকে আমি ডিডিটি দ্বারা এটা কি করছে, ডিফারেন্সিয়েশন করছে। এখানে ডিডিটি কেন হলো, কারণ এটা 3t, রাইট? এখানে কোনো এক্স এর কোনো কাহিনী নাই, এখানে আমার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দ্যাটস আমি এভাবে বের করছি। সো এবার টি এর মান, ডিটি এর মান বের করছি। এবার কি করছি, জাস্ট এখানে ইউ এর মান এবং ডিটি এর মান বসাইছি, জাস্ট এটা কাটাকাটি গেছে। এখানে সিম্পল দুইটা ক্যালকুলেশন হয়েছে, সিম্পল ক্যালকুলেশন, একদম বাচ্চাদের ক্যালকুলেশন। আর এখানে কি করছে, আমি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাইছি, জাস্ট ইউ এর মান আবার বসাই দিছি, শেষ অঙ্ক এই পর্যন্ত, ফিনিশড। ওকে, আচ্ছা এবার এবার আমরা যদি 2 নম্বরটা দেখি, 40 নম্বরটা দেখি, দেখো 40 নম্বরটা যদি দেখি কি হয়, এটা একটু আমরা ইয়ে করে ক্লিন করে দেই। সো এটার জন্য আমি সরি ওয়েট, জাস্ট সিম্পলি ধরো এটা যদি ক্লিন করি, তারপরে আচ্ছা 40 নম্বরটা দেখো, 40 নম্বরটা কি 39 এর মতোই না, একদমই সিমিলার না? এটা কি করতে হবে বলো তো, এটা ধরবো কোনটা, এটা আপার ডিগ্রি লোয়ার ডিগ্রি, তুমি কি বুঝতেছো? আপার ডিগ্রি কোনটা, লোয়ার ডিগ্রি কোনটা, এটা বোঝা যাচ্ছে না? দেখো একটা হলো cos 2t আর একটা হলো sin টু দি পাওয়ার 5 2t, সো এখানে কোনটা ধরবো বলো তো, দেখো তো। সো এটা আমি যদি তোমার জন্য একটু সিম্পল করে দেই, ধরো এটা আমি তোমার জন্য একটু সিম্পল করে দেই, এটা এরকম, যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ cos 2t ইন্টু sin 2t টু দি পাওয়ার 5, এটা কিন্তু এভাবে লেখা যায়, ইন্টু ডিটি। এবার বলো এটা কি আপার হ্যান্ড না? সো এটাকে কি ধরবো, আমি ইউ ধরবো। এটাকে কি ধরবো ভাইয়া, এটাকে আমি ইউ ধরবো, রাইট? সো এটাকে যদি ইউ ধরি, তারপরে এটা কি করবো, এটা ডিডি, এটা কিন্তু ডিডিটি হিসাবে, এটার আমি কি বের করবো, ডিফারেন্সিয়েশন বের করবো। বের করার পরে আমি কি পাবো, এই ডিটিটা পাবো, ঠিক আছে, ডিটি পাবো। দেন সিম্পলি আগের আগের নিয়মে, সো এটা পারবো না, এটা আর এটা সেম জিনিস। এটা যদি তুমি না পারো, তার মানে তুমি বুঝতে হবে তুমি এটা বুঝো নাই, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা যদি তুমি না পারো, তাহলে তুমি এটা বুঝো নাই, ঠিক আছে? সেম ভাবে ওইটা, এটাকে প্রথমত কি করে নিতে হয়, প্রথমত আহ প্রথমত কি করে নিতে হয়, এই কিউবটাকে বাইরে দিয়ে দিতে হয় বা পাওয়ারটাকে বাইরে দিয়ে দিতে হয়, ঠিক আছে? তাহলে এটাকে কি হবে, এটা আপার হ্যান্ড পাবে, এটা ডিগ্রি বেশি, দ্যাটস এটা ইউ ধরবো, এটা ডিফারেন্সিয়েশন করব। তারপরে কি হবে, সিম্পলি এখানে ডিএক্স এর মান পাবো, ডিএক্স এর মান বসাবো, কাটাকাটি যাবে 10x, এখানে কাটাকাটি যাবে, এই যে তোমার কট কাটাকাটি যাবে, ঠিক আছে? যাই হোক, সো এইভাবে, এটা যদি তুমি না বুঝো, এটা যদি তুমি বুঝে থাকো, তাহলে তুমি এটা পারবা, এইটাও তুমি পারবা, ঠিক আছে? এই দুটো তোমার নিজের করতে হবে। কারণ কি ভাইয়া, তুমি আমার সাথে জাস্ট তুমি দেখে গেলা বাট নিজে করলা না, কোনো লাভ নাই। তোমার কিন্তু একদম সেম ম্যাথ আমি দেখাই দিছি, খালি উপরের পাওয়ার চেঞ্জ, খালি উপরের কি চেঞ্জ ভাইয়া, উপরে শুধুমাত্র পাওয়ারটা চেঞ্জ করছে, আর কিছু নাই, ঠিক আছে? উপরে শুধুমাত্র পাওয়ার চেঞ্জ হয়েছে। সো আই থিঙ্ক এটা তোমার পারা উচিত, একদমই পারা উচিত এটা, ঠিক আছে? সো আমি একটু নেক্সটের দিকে যাচ্ছি। সো এই ক্ষেত্রে দেখো, এখানে আমি যদি বলি, যখন আমাদের এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপরে স্কোয়ার থাকে বা কোনো একটা ফাংশন, যখন কোনো একটা পাওয়ার থাকে, তখন আমরা কি করে দিই এটাকে, এই যে দেখো আমরা বাইরে বের করে দিই, রাইট? এটাকে আমরা বাইরে বের করে দিই, এই যেভাবে এখানে সেক কিউব ছিল, এটাকে আমি কি করে দিছি, এটা বাইরে বের করে দিছি। সো এটা যেমন sin টু দি পাওয়ার 5 ছিল, এটাকে আমি বাইরে বের করে দিছি, এরকম। সো এটাকে আমি কি করে দিব, বাইরে বের করে দিব। প্রথমত এই কাজটা করি, x ইন্টু sec x স্কোয়ার হোল স্কোয়ার। এবার এবার আমাকে বলো যে এইখানে, এইখানে আমি যদি বলি যে এখানে এক্স আর এক্স স্কোয়ার, এই দুটার মধ্যে আপার হ্যান্ড কে পাবে বলতো? এটার মধ্যে এইটার ডিগ্রি 1, এটার ডিগ্রি 2, তাহলে আপার হ্যান্ড কে পাবে? অবশ্যই এক্স স্কোয়ার পাবে। তাহলে আমি ইউ কাকে ধরবো? আমার 3টে স্টেপ মনে আছে না? এবার ইনভিজিবল, আমার এটা মনে মনে থাকলো 3টে স্টেপ কি কি, ঠিক আছে? ওকে, আমি ইউ সিলেকশন করে ফেলছি। ই সিলেকশন কোনটা হবে, আপার হ্যান্ড পাবে এক্স স্কোয়ার, দ্যাটস ওয়াই আমি এক্স স্কোয়ার কে ইউ ধরবো। সো assume that u is equal to x square, right? u equal to কত, x square, ওকে। এবার কি করব, আমি এইটাকে আমি ddx করব বা ডিফারেন্সিয়েশন করব। সো এটা কি করতে হবে, x স্কোয়ার। সো এটা কি বের হবে ভাই, 2x, রাইট? এটা কিভাবে আসতেছে, 2x আসতেছে, ওকে। সো 2x যদি আসে,
এবার আমার একটা কাজ করতে হবে, সেটা হলো এটা এটা কত আসতেছে, du/dx। এবার আমি কি বের করবো, dx এর মান বের করবো। সো dx আমি ওই পাশে পাঠাই দেবো, 2x এর পাশে পাঠাই দেবো, তাহলে কি আসতেছে, du/2x, তাই না? আমি dx এর মান পাইলাম, আর আমি কি পাইলাম, x এর মান পাইলাম। এবার আমার কি করতে হবে, জাস্ট ইভালুয়েট করতে হবে, আর কিচ্ছু করার নাই, একদমই সিম্পল। এটাকে একটু ছোট করে দেই। ওকে, সো এটা যদি ছোট করে দেয়, এবার দেখো, এবার আমার কি আসতেছে, আমি ইউ এর মান পাইছি, ডিএক্স এর মান পাইছি, সো আমি ইউ সিলেকশন হয়েছে, ডিডিএক্স হয়েছে, ডিএক্স এর মানও পাইছি আমি। ঠিক আছে, এবার আমি ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনে যাব। সো এবার কি আসতেছে, এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু কি ডিএক্স। ঠিক আছে, সো এটা যদি হয় তাহলে এবার কি করব আমরা, জাস্ট সিম্পলি ইউ এর মান বসাবো। ইউ এর মান কত দেখো, ইন্টিগ্রেশন অফ ইকুয়াল টু এক্স ইন্টু সেক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ার কে কি ধরছিলাম ভাইয়া, ইউ ধরছিলাম, সো আমি এখানে কি বসাই দেবো, ইউ, রাইট, ইন্টু ডিএক্স। ডিএক্স কে আমি কি লিখবো, ডিএক্স এর মান কি পেয়েছিলাম, du/2x, du/2x, যেখানে এক্স এক্স কাটা যাচ্ছে। ওকে, আচ্ছা এবার কি হচ্ছে, এবার সিম্পলি কি আসতেছে, 1/2 ইন্টু সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডিইউ। ওকে, একদম সিম্পল জিনিস। আচ্ছা এবার এবার জিনিসটা এখান থেকে করি। এবার ইকুয়াল টু, এবার কি আসতেছে দেখো, এবার হাফটাকে বাইরে বের করে দিই, হাফ ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডিইউ। এখন কথা হলো, এখানে আমি যদি ইউ এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করে সেক্স স্কোয়ার এক্স এর সূত্র কি, সেক্স স্কোয়ার এক্স এর সূত্র আমরা সবাই জানি আশা করি 10x, রাইট? সো তুমি এখানে দেখতে পারো কোথায় আছে সূত্রটা, এই যে এই যে, ঠিক আছে, সেক্স স্কোয়ার এক্স, এটা সূত্র কি 10x। সো আমি কি বসাবো, 10x, 10x মানে কত, ইউ, এই তো। ওকে, এবার হাফ ইন্টু 10u, ইউ এর মান কত জানি আমরা, ইউ এর মান কত পাইছিলাম, এক্স স্কোয়ার, রাইট? সো 10x স্কোয়ার, এই তো শেষ অঙ্ক, আর তো কিছু নাই। বুঝা গেছে কি, বিষয়টা কি বুঝছো? একদম সিম্পল না, একদমই সিম্পল। আমার তিনটা কাজ, এখানে তিনটা কাজ করতে পারলে বাকি অঙ্ক একদম একদম পানি ভাব, জাস্ট নর্মাল ক্যালকুলেশন। তোমার কঠিন কোনো ম্যাথ লাগতেছে না, কঠিন কিচ্ছু লাগতেছে না। ঠিক আছে, ওকে, এইটা তোমাদের দেখে কি কঠিন মনে হচ্ছে, এটা খুব কঠিন মনে হইতেছে এরকম কিছু না। দেখো এখানে এটা যদি চিন্তা করি, হুম, এখানে আমি এই পুরোটাকে যদি, এটার ডিগ্রি বেশি এটার থেকে, ঠিক আছে, সো আমি কি করব, এই পুরোটাকে ইউ ধরবো। ঠিক আছে, সো এইটা এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, হার্ড হয়ে যাবে একটু, দ্যাটস আমি তোমাদেরকে দিচ্ছি যেন তোমরা বাসায় করো। তোমরা তো বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে ভাই ইন্টিগ্রেশন ইম্পসিবল, তুমি সারাদিন ক্লাস দেখলেও কিচ্ছু হবে না। আমি চাই তোমরা পারো, দ্যাটস ওয়াই। তুমি যদি এটা না পারো, দ্যাটস আমি, তখন আমি আছি অবশ্যই, আমি হিয়ার, অবশ্যই আমি আমি তোমাদের জন্য সবসময় আছি। সো তুমি এটা না পারলে আমাকে মেসেজ দাও, আমাকে নক করো, আমাকে জ্বালাও, কোনো সমস্যা নাই, কিন্তু এটা তোমাকে পারতে হবে। এটা কি করবা তুমি, এইটাকে ইউ ধরবা, তারপরে ডিডিএক্স করবা, তারপরে তো তুমি নিয়ম জানোই, সেটা হোমওয়ার্ক থাকে। ওকে, এবার আসি এখানে। এখানে আমার একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এখানে আমার আপার ডিগ্রি আর লোয়ার ডিগ্রি আমি হিসাব করে ফেলবো, নো প্রবলেম। এখানে এই জিনিসটা তাকানোর ফলে আমার বুঝতেছি যে এই জিনিসটাকে ধরতে হবে, বা এখানে এই যে এই জায়গাটা আপার হ্যান্ড পাচ্ছে, কারণ এটার আপার ডিগ্রি আছে, তাই না, এটা লোয়ার ডিগ্রি আছে। এখন আমরা যখন এর আগে দেখছিলাম, সবসময় কি দেখবা জানো, যে ডিগ্রির পার্থক্য শুধুমাত্র এক ছিল। দেখো ডিগ্রির পার্থক্য কত ছিল, এক ছিল। আমি যদি এখানে দেখাই, দেখো ডিগ্রির পার্থক্য এখানে না, সরি, এই যে ডিরেক্ট যদি দেখাই এক্স এর সূত্র, এই যে দেখো ডিগ্রির পার্থক্য কত ছিল, এক এক করে ডিগ্রির পার্থক্য ছিল, কিন্তু এইখানে দেখো ডিগ্রির পার্থক্য একটু বড় হয়ে গেছে। আসলে কি জানো, এটা একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, সেটা হলো 1/1 + x², এই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। জানো এটার একটা সূত্র আছে না, tan−1x, এইটা আসলে সরাসরি ওই সূত্রটাকে ইন্ডিকেট করতেছে। কিভাবে, দেখো এই সূত্রটা তোমরা যদি না দেখে থাকো বা মনে না থাকে, যারা শিখো না এখনো, তাদের জন্য আমি দেখাচ্ছি। এই যে কোথায় আছে সূত্রটা, এই যে এই যে দেখছো, এই পার্টটা একদম ওই পার্টের মতো না, দেখো তো, 1/1 + x², দেখো তো এই পার্টটাকে কি এরকম বানানো যায়, এটা বানানো কোনো ব্যাপার আমাদের জন্য, কোনো ব্যাপার হবে না। কিন্তু কিভাবে, দেখো তো, ইন্টিগ্রেশন অফ t/1 + t² স্কোয়ার, দেখো তো এটা কি এরকম হয়েছে না, এই পার্টটা অবশ্য মিলে নাই, সমস্যা নেই, ওই পার্টটা মিলবে, কোনো ব্যাপার না।
আগে বলো এই নিচের পার্টটুকু মিলাতে পারছি? নিচের পার্টটুকু কিন্তু মিলাইতে পারছি। সো এবার কি করবো জানো আমি, এবার এবার চিন্তা করো, এবার এখানে আর এটার মধ্যে দেখো ডিগ্রির পার্থক্য এক হয়ে গেছে, দেখছো? আমি যেটা চাচ্ছিলাম ওটা হয়ে গেছে। সো এবার কি করবো আমি, এইটাকে এখন আমি কি করব, এইটাকে আমি এখন ইউ ধরবো। দেখো আমি করি। সো আমি কি ধরতেছি, অ্যাজিউম দ্যাট ইউ ইকুয়াল টু কত, টি স্কোয়ার। কিভাবে টি স্কোয়ার ধরলাম বুঝছো? এখানে সূত্র পড়তেছে, দ্যাটস ওয়াই ডিরেক্ট সূত্র পড়ার একটা চান্স আছে, দ্যাটস ওয়াই আমি কি করলাম, এটাকে এরকম করলাম। ঠিক আছে, এবার 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 এটাকে কি করবো, ডিডিএক্স করো, মানে ডিডিটি করো আর কি। ডিডিটি অফ ইউ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ টি স্কোয়ার। সো এখানে কি আসতেছে, ডিইউ বাই ডিটি ইজ ইকুয়াল টু কত আসতেছে, 2t, রাইট? 2t আসতেছে। সো এবার ডিটি এর মান লাগবে আমার। সো ডিটি এর মানের জন্য কি করতে পারি, ডিটি ইজ ইকুয়াল টু কত ভাইয়া, ডিইউ বাই ডিটি, 2t, রাইট? সো এই তো এই মানটা পাইলাম, এটা আমার দরকার, আর এটা তো আমি ধরছি, নো প্রবলেম। ঠিক আছে, এবার এটাকে জিনিসটাকে সাইড করে দিই। এবার আসি, এবার এবার আমি ইমপ্লিমেন্টেশনে যাই। এবার আসো, এখানে ইন্টিগ্রেশন অফ, এটা কত ডিটি আছে সাথে। সো এখানে কি আসতেছে, টি, নিচে কত আসতেছে 1 প্লাস টি স্কোয়ার কে আমি কি ধরছি ভাইয়া, ইউ ধরছি না? তো আমি কি লিখতে পারি, ইউ স্কোয়ার লিখতে পারি, ইন্টু ডিটি এর মান কত পাইছি ভাইয়া, ডিইউ বাই 2t পাইছি, রাইট? এবার দেখো টি কাটা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস কি তুমি খেয়াল করছো, যখন আমি এরকম মান বের করতেছি তখন প্রত্যেকবার কাটাকাটি যাচ্ছে, দেখো প্রত্যেকবার কাটাকাটি যাচ্ছিল না? এই যে দেখো তোমাকে একটা জিনিস দেখায়, যখন এরকম করছিলাম এই যে এক্স কিউব কাটা যাচ্ছে, যখন আমি এক্স টু দি পাওয়ার 4 কে, এই যে এই 5 এক্স টু দি পাওয়ার 4 কে আমি যখন ইউ ধরছি, দেখো এরকম করে কি হচ্ছে, এখানে এক্স কিউব কাটা যাচ্ছে, রাইট? আবার এই যে এখানে যদি দেখি, ধরো এইটাতে এটা উপরে কত ছিল, 6 ছিল। সো এটাও কি হচ্ছে জানো, এই যে এখানে যখন আমি ডিএক্স এর মান বের করছি, নিচে যেটা থাকতেছে ওইটা দিয়ে এই উপরের একটা মান কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকবারই কিন্তু এরকম হইতেছে, প্রত্যেকবারই হচ্ছে। এখানেও কি হচ্ছিল, এই সাইন 3t কাটা গেছিল, রিওয়াইন্ড করে দেখো এখানে সাইন 3t কাটা গেছিল। ঠিক আছে, এখানে দেখবা এই যে কট 2t কাটা যাবে, এখানে দেখবা সাইন 2x কাটা যাবে। আসলে এখন তোমরা আস্তে আস্তে যখন করবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে এটার মানেটা কি। মানেটা হলো এটা, এইটার কারণটা হলো এই যে এইটার কাজটাই হলো এই উপরের যে মানে আলাদা এক্সট্রা যে জিনিসটা আছে ওটাকে কেটে দেওয়া বা ওটাকে একদম বাদ দিয়ে দেওয়া, যেন আমরা একটা নর্মাল একটা ইকুয়েশনের মধ্যে আসতে পারি। ঠিক আছে, সো এখানে দেখো টি আর টি কাটা যাচ্ছে। সো এবার যদি আমি একটু সিম্পলিফাই করি জিনিসটাকে, এটা কত হাফ আছে না, এটা বাইরে বের করে দাও। ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস ইউ স্কোয়ার ইন্টু ডিইউ। এবার দেখো এটা কি, এই সূত্রের মতো আসতেছে না, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম একটা সূত্র আসতেছে না? এটা দেখো তো, খালি এক্স এর জায়গায় কি আছে, ইউ আছে, আর ডিএক্স এর জায়গায় ডিইউ আছে, এই তো ব্যাপার। সো এবার দেখো, এবার কি এটা ইন্টিগ্রেশন করলে আমরা বের করতে পারি না, হাফ অফ, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, টেন ইনভার্স অফ এক্স, এক্স কি এখানে ইউ, রাইট? সিম্পল, প্লাস সি। ঠিক আছে, এবার হাফ অফ টেন ইনভার্স অফ ইউ এর মান বসাই দাও, ইউ এর মান কত ছিল ভাইয়া, টি স্কোয়ার না? সো টি স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার। একদম সহজ না? মানে কোথাও কি প্রবলেম হচ্ছে? কোথাও প্রবলেম হওয়ার কথা না। দেখো এখানে তোমার মনে হতে পারে ভাই এখানে তো টি টু দি পাওয়ার 4 আছে, সো টি টু দি পাওয়ার 4 কে কেন ধরলাম না? কারণ এখানে আমার একটা সম্ভাবনা ছিল যে এই টেন ইনভার্স এক্স এর একটা সূত্র ফলানোর মতো একটা সম্ভাবনা ছিল। বা তুমি যদি চিন্তা করো যে ভাই না, আমি অন্যভাবে চিন্তা করতেছি, সেটা হলো এখানে যদি টি আছে, সো টি এর এক ধাপ বেশি যেটা অর্থাৎ টি স্কোয়ার, এরকম একটা কিছুকে আমি ডিইউ হিসেবে ধরবো, তাহলে আমার কি হবে, টি টি কাটা যাবে। ঠিক আছে, সো এই ব্যাপারটার জন্য আমার কি করতে হয়েছে, এখানে এই এই কাজটা করতে হয়েছে যে এই জিনিসটাকে ভেঙে আমি টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 লিখছি। দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, আমার একটা সূত্র পড়তেছে, প্লাস এখানে কি হচ্ছে, আমার এখানে কাটাকাটিও যাচ্ছে। সো সিম্পল অ্যাজ দ্যাট। তুমি জিনিসগুলো করতে থাকো, করলেই তুমি জিনিসটা আয়ত্তে এসে যাবে। ঠিক আছে, সো এখানে আসি, এটাকে তোমাদের বাড়ির কাজ দেবো। আচ্ছা আমি করে দিই, ই টু দি পাওয়ার এক্স দেখলে আবার সবাই ভয় পেয়ে যাও, সো দ্যাটস আমি করে দিই। ঠিক আছে, সো এটাকে কি করতে হবে, আমার প্রথমত দেখে যে এখানে অ্যাজিউম করো যে কোনটাকে আমি কোনটা আপার ডিগ্রি কোনটা লোয়ার ডিগ্রি, জিনিসটা অ্যাজিউম করো। দেখো এটা আপার ডিগ্রি কোনটা, লোয়ার ডিগ্রি কোনটা বলো। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হয়তো সমস্যা হতে পারে। দেখো এখানে ধরো এক্স টু দি পাওয়ার 6, এটাকে কিভাবে লেখা যায়, এটা কিভাবে আছে, দেখো এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 2 হিসেবে আছে না, এটাকে কিভাবে লেখা যায়, এভাবে লিখলে কি কোনো সমস্যা হয়? হয় না কিন্তু। এখানে যখন পাওয়ার গুলো গুণ আকারে থাকে তখন ওটা পাওয়ারেরও পাওয়ার হিসেবে লেখা যায়। সেম ভাবে ই টু দি পাওয়ার 2x মানে কি, ই টু দি পাওয়ার 2 ইন্টু এক্স, তাহলে এটাকে এভাবে লেখা যায় না, এক্স টু দি পাওয়ার 2, এভাবে লেখা যায় না? সেমই তো ব্যাপার, রাইট? এই জিনিসটা রিলেট করতে পারতেছো এই দুটার সাথে?
সো এটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার জন্য এবার ইজি হয়ে যাবে। এবার বলো ডিগ্রি কার কোনটা বেশি? এতক্ষণ তোমরা অবশ্য বুঝে ফেলছো এটা ডিগ্রি বেশি। সো এটা আমি যদি আরেকবার ইয়ে করি, এই জিনিসটা একটু শর্ট টার্ম করে দেই, e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার x স্কয়ার। এবার বলো এটার কি ডিগ্রি বেশি না? তার মানে আমি কি এইটাকে অবশ্যই আমি এইটাকে কি করব, আমি ইউ ধরা ট্রাই করব, তাই না? সো এটাকে যদি আমি ইউ ধরা ট্রাই করি, সো অ্যাজিউম দ্যাট ইউ ইজ ইকুয়াল টু কত? e টু দি পাওয়ার x। সো এবার আমি কি করব, ddx করব, ddx অফ ইউ ইজ ইকুয়াল টু কত? ddx অফ e টু দি পাওয়ার x। সো du বাই dx ইকুয়াল টু কত? e টু দি পাওয়ার x ইকুয়াল কত হবে? e টু দি পাওয়ার x হবে। ঠিক আছে, এবার x এর মান বের করো, dx এর মান বের করো। dx মানে কত? dx কে পাশে পাঠিয়ে দাও, e টু দি পাওয়ার x এর নিচে পাঠিয়ে দাও, তাহলে কত হচ্ছে? du বাই e টু দি পাওয়ার x। ওকে, সো আমার তিনটা ধাপের মধ্যে দুইটা ধাপ কমপ্লিট, তিনটা ধাপই কমপ্লিট। ঠিক আছে, এবার আমি কি করবো, জাস্ট মান বসাবো। দেখো উপরে কত? e টু দি পাওয়ার x, এখানে dx আছে। সো এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে এই পার্টটাকে কি ধরছি আমি? ইউ ধরছি। সো এখানে কি বলো, 1 প্লাস ইউ স্কোয়ার ইন্টু dx এর মান কত? du বাই e টু দি পাওয়ার x। দেখো এই যে কাটাকাটি যাচ্ছে, দেখছো? প্রত্যেকবার দেখবে এরকম কাটাকাটি যাবে, মানে মজাই লাগবে কাটাকাটি কাটে। ঠিক আছে, সো এবার দেখো উপরে 1 থাকতেছে, নিচে কত থাকতেছে? 1 প্লাস ইউ স্কোয়ার থাকতেছে ইন্টু ডিউ থাকতেছে। দেখো এইটা কি আবার এইটার মতোই না? এই যে এই সূত্রের মধ্যেই তো পড়তেছে, তাই না? সো এটা কি পড়তেছে? এটা কি এই সূত্রে পড়তেছে না? এই যে দেখো, এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই সূত্রে পড়তেছে না? দেখো 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। সো কি হবে? টেন ইনভার্স, সো টেন ইনভার্স ইউ প্লাস সি। এবার ইউ এর মান কত ধরছিলাম ভাই, মনে আছে? e টু দি পাওয়ার এক্স। সো টেন ইনভার্স e টু দি পাওয়ার এক্স প্লাস সি। সিম্পল, শেষ। কিচ্ছু নাই ভাইয়া, কিচ্ছু নাই, একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, চলো। আচ্ছা এবার আমাকে বলো, এই যে এই দুইটা করলাম, অর্থাৎ এইটা করলাম আর এইটা করলাম, এই দুটার মতো কি এটা না? মানে একটু আগে একটু চিন্তা করে দেখো, আগে বলতেছি না, আগে দেখো এটা এটা কি এটার মতোই না? মনে হইতেছে না ভাইয়া? ভাইয়া মনে তো হইতেছে না ওরকম। আচ্ছা দেখো, আচ্ছা এইটাকে কিভাবে লেখা যায় বলো তো? 1 প্লাস কস থিটা স্কোয়ার এভাবে লেখা যায়। উপরে কত আছে? ধরো 1 আছে, ওইটা সাইন থিটা আছে ধরো। দেখো এটা কিভাবে লেখা যায় না? লেখা যায়। তাহলে কি এটা এটার মতো আসতেছে বা এটার মতো আসতেছে, একই রকম আসতেছে না? তাহলে কি করবো ভাইয়া, এটা ডিগ্রি বেশি, সো এটাকে কি ধরবো আমি? ইউ ধরবো। এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে এই যে দেখো সাইন আছে না, এখানে যখন তুমি ডিএক্স এর মান বের করবা, তখন এই সাইন আর নিচে সাইন কাটাকাটি, এখানে একটা সাইন আসবে, সো এটা কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, একদমই এই অঙ্কটার মতো, একদমই এই অঙ্কটার মতো বা এই অঙ্কটার মতো সেম জিনিস। ঠিক আছে, সো আই থিঙ্ক এটা তুমি পারবা। এটা আমি করাই দিব না, কারণ কি আমি তোমাকে দুইটা অঙ্ক করে দিছি, সেম, একদমই সেম অঙ্ক দুইটা করাই দিছি। ঠিক আছে, এখন এটা তোমার পারা উচিত। ওকে, সো এটা তুমি করবা। তুমি এটা না করলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে। চলো এবার আসি এখানে, এবার আসি ভাইয়া, এবার কি করব? সেম ব্যাপার তো ভাইয়া, এটা 10 কিউব, এটা 6 স্কোয়ার, এখন কত হলো ভাইয়া? কোনটা ধরবো? অবশ্যই এটা আপার ডিগ্রি, এটা ধরবা, অবশ্যই এটা ধরবা। ঠিক আছে, ধরো আমি আমি তোমাকে পার্টটুকু করে দেই, প্রথম পার্টটুকু করে দেয়। দেখো ইউ কত ধরবো? এটাকে ধরবো। কিভাবে ধরবো আমার মনে আছে? যখন আমার ত্রিকোণমিতিক ইয়ে থাকে, তখন আমরা কি করি, এই পাওয়ার গুলোকে বাইরে বের করে দিই। বাইরে বের করি কিভাবে? এভাবে, ইন্টিগ্রেশন অফ 10 5x হোল কিউব ইন্টু 6 স্কোয়ার 6 5x হোল স্কোয়ার, এরকম ভাবে বাইরে বের করে দিই না? এই কাজটাই করছে এখানে। আচ্ছা প্রথমত, পরে আবার ঠিক করে দিই। ঠিক আছে, সো প্রথমত এটা করার পরে এবার দেখো, এবার কি করবো, এটার আপার ডিগ্রি, এটা আপার ডিগ্রি যেহেতু, তো এটাকে ইউ ধরবো। তো সিম্পলি অ্যাজিউম দ্যাট কি ইউ ইজ ইকুয়াল টু 10 5x। ঠিক আছে, এবার ডিডিএক্স করবো অফ ইউ কে 10 5x অফ ডিডিএক্স। ঠিক আছে, এবার ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কি ভাইয়া? এইটাকে করলে কি হয়? 6 স্কোয়ার হয়, তাই না? 6 স্কোয়ার 5x, কিন্তু x তো x না, x কত ভাইয়া? x হলো 5x, মনে আছে? যে আমি এখানে x কে তো x মনে করে ফেলতেছি, কিন্তু আসলে কি এটা x? এটা তো x না, এটা আসলে 5x। সো এটাকে কি করতে হবে মেম্বার? 5 দিয়ে গুণ করে দিতে হবে। এটা যেহেতু ডিফারেন্সিয়েশন, দ্যাটস ওয়াই গুণ করতেছি। যদি ইন্টিগ্রেশন হতো তাহলে ভাগ করতাম।
একদম ইজি জিনিস, ঠিক আছে? এটা এটা গুলায়ও না কেউ, এই জায়গাটা কেউ গুলায় না কিন্তু। আচ্ছা, সো এই যে জায়গাটা, এটা আমি পাইলাম। সো এবার আমার কি দরকার, ডিএক্স দরকার। তাহলে ডিএক্স কিভাবে পাবো, ডিইউ বাই 5 6 স্কোয়ার 5x, রাইট? এবার কি করবো, সিম্পলি আমি কি করবো, মান বসাবো। দেখো, ইন্টিগ্রেশন অফ 10 5x হোল কিউব ইন্টু সেক স্কোয়ার 5x, একই ব্যাপার। সো এবার আসো, এখানে কি আসছে, ডিএক্স আছে একটা, এখানে একটা ডিএক্স আছে। সো এটার মান কি পাইছি আমি, মনে আছে? এটার মান পাইছি ইউ, রাইট? এটার মান কি ধরছিলাম, ইউ ধরছিলাম, তাই না? 10 5x এর মান ইউ ধরছিলাম। সো ইন্টিগ্রেশন অফ ইউ কিউব ইন্টু 6 স্কোয়ার 5x ইন্টু ডিএক্স। সো এটা কি হইতেছে, দেখো, ইউ কিউব ইন্টু, এটা আমি করে দিচ্ছি পুরোটাই। সো এখানে 6 স্কোয়ার x থাকতেছে, ডিএক্স এর মান কি পাইছি, ডিএক্স এর মান পাইছি ডিইউ বাই 5 ইন্টু 6 স্কোয়ার 5x। এখানে তো 6 স্কোয়ার না, 6 স্কোয়ার 5 না, x না, 6 স্কোয়ার 5x। সো এখানে দেখো 6 স্কোয়ার 5x, 6 স্কোয়ার 5x কাটা, ঠিক আছে? সো এখানে কি থাকতেছে, ইউ কিউব ইন্টু ডিইউ বাই 5। পরে আর আমার করতে হবে, পরে আর করতে হবে, জানি আমি এটা, ঠিক আছে? ওকে, সো এই ছিল আমাদের টাইপ 2। আমাদের করাই দিলাম, টাইপ 2 এর মধ্যে যতগুলো ছিল এক্স্যাক্টলি সবগুলো করাই দিছি, সবগুলা আমি এক্স্যাক্টলি সবগুলো দেখাই দিছি। এবার জাস্ট তুমি কি করবে, আরেকবার দেখে একবার করবে বাসায়, আশা করি করাও লাগবে না, বুঝে গেছো আই থিঙ্ক। সো চলো আমরা এবার কি করি, টাইপ 3 তে যাই। টাইপ 2 বুঝছি না আমরা, কত হয়েছে? ওকে, আর বেশি সময় লাগবে না, প্রায় শেষ হয়ে গেছে। সো টাইপ 2 বুঝছি, এবার টাইপ 3 তে আসে। টাইপ 3 কি বলতেছে, অ্যাকর্ডিং টু পাওয়ার অফ ই, ঠিক আছে? আমরা ই এক্সপোনেনশিয়াল ফাংশনের পাওয়ারের উপরে অ্যাকর্ডিং করে আমরা জিনিসটা কি করব, এই টাইপটা ভাগ করছি। সেটা কিভাবে হবে জিনিসটা দেখি। এবার একটু ফার্স্ট যাবো, ঠিক আছে? আমরা জিনিসটা ধরা শিখে গেছি, ইউ ধরা শিখে গেলাম, সবকিছু ধরা মোটামুটি শিখে গেছি, বাকি অঙ্কগুলো আশা করি শিখে গেছি। সো এবার আমরা কি করবো, ফার্স্ট যাবো, ঠিক আছে? ওকে, সো আমরা কি বলতেছি যে অ্যাকর্ডিং টু পাওয়ার অফ ই। সো আমরা কি চাইতেছি, যখনই আমরা এক্সপোনেনশিয়াল পাওয়ার দেখবো একটা, সো ওইটাকে আমরা সবসময় ইউ ধরা ট্রাই করবো। ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে এইটাই কাজ করে যাবে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্র আছে, 1% ক্ষেত্র আছে, আমি দেখাই দেবো। সো ওই ক্ষেত্রে কি হবে, হয়তো বা জিনিসটা মিলবে না, তুমি মিলবে না, তুমি বুঝতেই পারবে যে এটা মিলতেছে না, ঠিক আছে? ওটা খুবই রেয়ার, ঠিক আছে, খুবই রেয়ার কেস। সো দেখো কি হবে, ই টু দি পাওয়ার এক্স, আমি কি বলছি, ই টু দি পাওয়ার পাওয়ারকে আমি কি ধরবো ভাইয়া, ইউ ধরবো, চোখ বন্ধ করে। সো কি করবো, অ্যাজিউম দ্যাট, দেখো এখানে যাই আছে কোনো ব্যাপার না, আমরা কি করবো ভাইয়া, এইটাকে কি করব, এইটাকে কি করবো ভাইয়া, এটাকে আমি ইউ ধরে নিব, রাইট? আচ্ছা, সো এটা কি করলাম, ইউ ইকুয়াল টু সাইন এক্স, রাইট? তাহলে এটা কি করবো আমরা এখন, মনে আছে? নেক্সট স্টেপ হলো ডিডিএক্স করে এই পুরোটাকে। সো ডিডিএক্স অফ সাইন এক্স, সুতরাং ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া, সাইন এক্স কে ডিএক্স করলে কি হবে, কজ এক্স, রাইট? কজ এক্স, ওকে। আচ্ছা, এটা যদি আসে, এবার আমি ডিএক্স এর মান চাইতেছি। সো ডিএক্স ইকুয়াল টু কি হবে ভাইয়া, ডিইউ বাই কজ এক্স, ওকে, ঠিক আছে। এবার এবার কি হবে, এবার যেটা হবে সেটা হলো ইন্টিগ্রেশন অফ, জাস্ট আমরা কি বসাবো, মান বসাবো, আর কিছু কাজ আছে, এবার কোনো কাজ নাই। দেখো, ই টু দি পাওয়ার সাইন এক্স মানে কি ধরছিলাম, ইউ ধরছিলাম, তাই না? তাহলে ই টু দি পাওয়ার ইউ ইন্টু কজ এক্স ইন্টু ডিএক্স হিসেবে কি ধরছি আমি, ডিইউ বাই কজ এক্স, রাইট? তাহলে কজ এক্স কাটা, এবার কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ, ঠিক আছে? এবার বলো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইউ মানে কত, অবশ্যই ই টু দি পাওয়ার ইউ, ঠিক আছে, প্লাস সি, তাই না? সো এবার কি করবো আমরা, ই টু দি পাওয়ার ইউ এর মান বসে দেবো, ই টু দি পাওয়ার ইউ মানে কত ছিল, সাইন এক্স, রাইট? সো সাইন এক্স প্লাস সি, এটাই আনসার, শেষ। বুঝছো না, একদম ইজি জিনিস। জাস্ট আমরা কি করবো, ই টু দি পাওয়ার ই এর উপরে যেটা পাওয়ার আছে ওটাকে কি করে ওইটা কি করে নিবো, ওটাকে আমরা ইউ ধরবো সবসময়। যেমন এখানে এর পাওয়ার কি, এক্স টু দি পাওয়ার 4 না, তো এটাকে কি ধরবো, ইউ ধরবো। তখন কি দেখবে জানো, এটা ইউ ধরার পরে যখন ডিএক্স বের করবা, তখন কি হবে, এই যে এক্স টু দি পাওয়ার 3 আছে না, এটা সাথে ওটা কাটাকাটি যাবে। সো পরে কি থাকবে, শুধুমাত্র এটা থাকবে। সো এটার আনসারটা হবে এরকম, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, এরকম একটা আনসার হবে। সেটা তুমি পারবা, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, সো এটা সেম ব্যাপার, তুমি এই পুরোটাকে কি ধরবা, ডিএক্স ইউ ধরবা, এটাতে ইউ ধরো, এটাকে ইউ ধরলে এটা কি হবে জানো, এটা কাটাকাটি যাবে, এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? মাইনাসটা সামনে দিয়ে দিবা, হ্যাঁ, এখানে মাইনাস আছে ব্যাকটা, ওটা সামনে দিয়ে দিবা,
একদম সিম্পল ক্যালকুলেশন, একদম সিম্পল ক্যালকুলেশন, জাস্ট 2-3 লাইন হবে। ওকে, আশা করি এটা পারবা। এবার একটু ইসের দিকে যাই, এরকম একটা পয়েন্টে আসে যে ধরো এখানে এরকম আসতেছে যে 2√x বা √x এরকম কিছু একটা আসতেছে, তখন আমরা কি করব? সেম ব্যাপার, আমরা যদি বলি যে এখানে এই যে পয়েন্ট বা এই পয়েন্ট এগুলোকে কি করি, আমরা কি ধরি বলতো? এই জায়গাগুলোকে আমরা কি ধরে নেই? আমরা কে ইউ ধরে নেই। দেন এটা যদি ইউ ধরো, তখন দেখবে কি জানো, এই যে এক্স স্কোয়ার, এই √x আছে না, এটা কাটাকাটি যাবে। ঠিক আছে, এই এই যে পার্টটা, এই টাইপটা একদম ইজি, ইজি পার্ট, একদম ইজি পার্ট। এই জিনিসটা আমি তোমাদের আমাকে ঝামেলা বা আমাকে বেশি বেশি জ্বালানোর জন্য রেখে দিলাম, এইটা আমি তোমাদের বাইরের কাজ দেবো, কারণ এতক্ষণ তোমাদের যেহেতু শিখাই দিছি সবকিছু, তোমার 3টা ধাপ: ইউ সিলেক্ট করা, ইউ কে ডিডিএক্স করা, আর এটা কি করা ভাইয়া, আরেকটা হলো ডিএক্স এর মান বের করা, তারপরে কি করা, জাস্ট মান বসানো। তারপরে কি দেখবা এক্সট্রা যে পার্ট গুলো আছে, ওই পার্ট গুলো কি হয়ে যায় ভাইয়া, কাটাকাটি চলে যায়। এক্সট্রা পার্ট এই যে এগুলো কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি চলে যাবে। সো এখানে ইউ ধরবো কোনটা, এইটা ইউ ধরবো। ঠিক আছে, মনে আছে ই টু দি পাওয়ার এক্স এর, ইউ টু দি পাওয়ার ই এর পাওয়ার গুলোকে আমরা কি ধরি ভাই, এক্স ধরি, ইউ ধরি। ঠিক আছে, সো এটা বাড়ির কাজ করবা, এই দুইটা বাড়ির কাজ করবা, এই দুইটা বাড়ির কাজ করবা, এটা 4টা বাড়ির কাজ। আগের গুলো কিন্তু আমি সব করে দিছি। ঠিক আছে, সেই 4টা বাড়ির কাজ তুমি নিজে করতেই পারো, আমাকে দেখাইতে হবে, ডাজন্ট ম্যাটার। তুমি নিজে করো, নিজে বুঝো যে আমি পারছি, আমি নিজে করছি। ঠিক আছে, নিজের মনকে সান্ত্বনা দাও না, আমি ভাই আমি করছি, আমি ইন্টিগ্রেশন পারি। ঠিক আছে, সো এইগুলো কিন্তু তোমার সিলেবাসে আছে, সো এইগুলো এই জন্য তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসে আমাদের লাস্ট পার্ট, টাইপ 4, অ্যাকর্ডিং টু রুট। ঠিক আছে, এখন অ্যাকর্ডিং টু রুটের যে ব্যাপারটা, এখানে আসলে আমরা কি করবো জানো, আসলে রুটের মধ্যে আমরা চেক করব যে এখানে সূত্র পড়ে কিনা। আগে আমরা চেক করে নিব, কারণ আমাদের ওই যে একটা সূত্র আছে, মনে আছে? দাঁড়াও দেখাই তোমাদের, সেকের একটা সূত্র আছে, এই যে সেকের যে সূত্রটা আছে এইটা বা এইটা, সাইনের সূত্র, সাইন ইনভার্স এক্স এর সূত্র বা সেক ইনভার্স 1 এর যে সূত্রটা, এই দুটাকে চেক করবো যে এইরকম কোনো সূত্রে পড়ে কিনা। এটাকে আমরা চেক করে নিব প্রত্যেকটা রুটের ক্ষেত্রে। যখন রুট নিচে থাকবে তখন আমরা কি করে নিব, আমরা যেহেতু এখানে রুট নিয়ে কথা বলতেছি, অ্যাকর্ডিং টু রুট, সো আমরা সবসময় চেক করে নিব রুটের ভিতরে কোনো ফর্মুলা পড়তেছে কিনা। কোনো ফর্মুলা যদি পড়ে তাহলে আমাদের বি কেয়ারফুল থাকতে হবে যে ফর্মুলা, তখন আমরা ফর্মুলা ইউজ করব। আর যদি ফর্মুলা ইউজ না হয় তাহলে আমরা কি করব, রুটের ভিতরে যেটা আছে ওটাকে কি ধরে নিব, ইউ ধরে নিব। ওকে, চলো দেখি আমরা একটু এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট করলে জিনিসটা বুঝে যাবে। চলো দেখি, এখানে আমি কি বলতেছি, আমি রুটের ভিতরে যেটা আছে ওটাকে কি করে দিব, আমি ইউ ধরে নিব। এখন কথা হলো, এই রুটের ভিতরে এখানে কোনোভাবে ফর্মুলা ফেলানো সম্ভব? কোনোভাবে পসিবল? এটা দিয়ে কোনো ফর্মুলা যাবে? ইম্পসিবল। ঠিক আছে, এরকম কোনো ফর্মুলাই নাই। ঠিক আছে, সো এখানে কি হবে, অবশ্যই এটাকে আমি কি ধরে নিব, ইউ ধরে নিব। সো অ্যাজিউম দ্যাট, কি করব, অ্যাজিউম দ্যাট ইউ ইজ ইকুয়াল টু কত, 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4। ভিতরের পুরোটাকে আমরা কি ধরে নিলাম, ইউ ধরে নিলাম। এবার আমরা কি করব, ডিডিএক্স করব, কাকে, ইউ কে। সো ডিডিএক্স করলে কি হবে, 5 কে ডিডিএক্স করলে 0, আর 4 কে এক্স টু দি পাওয়ার 4 কে করলে 4 এক্স টু দি পাওয়ার 3, তাই তো? ওকে, সো এবার ডিএক্স এর মান চাই। এটা তো তখন আমরা বুঝে গেছি কিভাবে ডিএক্স এর মান বের হয়, 4x কিউব। ঠিক আছে, সো শর্টই করলাম। ওকে, এবার আমরা কি বসাবো, জাস্ট মান বসাবো। আর কোনো কাজ আছে? আর কোনো কাজই নাই আমাদের, জাস্ট মান বসাবো, শেষ। সো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব রুট 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। সো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব রুট, এটার মান কত পাইছি জানো, ইউ পাইছি, রাইট? ইউ ধরছিলাম, ইউ ইন্টু ডিএক্স এর মান কত পাইছি ভাইয়া, ডিইউ বাই 4x কিউব, রাইট? এক্স কিউব কাটা। এবার আসি, এই 4টাকে বাইরে বের করে দাও, 1/4 কে বাইরে বের করে দাও, 1/4 ইন্টিগ্রেশন অফ রুট ইউ ইন্টু ডিইউ। এটিকে আর করে দেওয়ার দরকার আছে? আচ্ছা, করেই দিই। ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার হাফ ইন্টু ডিইউ। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন তো দেওয়া লাগে না, সো ইকুয়াল টু 1/4 ইউ টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 ইন্টু ইন্টু প্লাস সি। ঠিক আছে, প্লাস সি। ওকে, সো এটা মুছে দিলাম, এটা তো লাগবে না, এটা যদি মুছে দেই। সো এখানে দেখো, এই পর্যন্ত তুমি আশা করি বুঝছি, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে নেক্সট পার্টটা দেখি। সো এখানে কি আসতেছে, ইকুয়াল টু 1/4 ইন্টু y টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এখানে এইটা ক্যালকুলেট করলে, এই পার্টটুকু ক্যালকুলেট করলে 3/2 আসে, হ্যাঁ, আর এটা ক্যালকুলেট করলে 3/2 আসবে, 3/2 আসবে। সো এখানে কি আসতেছে, 1/4 ইন্টু 2/3 ইন্টু y টু দি পাওয়ার
3/2। সেখানে কি আসতেছে, এটা কাটা যাচ্ছে, তার মানে কত 1/6, এটা কাটা যাচ্ছে, মানে নিচে 2 থাকতেছে, 1/6 ইন্টু ইউ টু দি পাওয়ার 3/2। এখন কত, ইউ এর মান কত, 1/6, ইউ এর মান কত ভাইয়া, ইউ এর মান কত পাইছি 5x, 5 কত, সরি 5x টু দি পাওয়ার 4 না, 5 প্লাস x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3/2। একদম ইজি না, কিচ্ছু করছি আগের মতোই তো সবকিছু, শুধু আমার চেঞ্জেসটা কোথায়, ইউ ধরার ক্ষেত্রে। ইউ কোথায় ধরতেছে ওটা বুঝলে শেষ, ইউ কোথায় ধরতেছে এটা আমার বুঝতে হবে, তাহলে আমার সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, রাইট? ওকে, এবারটা বুঝি। ওকে, সো এটার ক্ষেত্রে সেম, এটা ইউ ধরবো, এই পার্টটুকু কি ধরবো ভাইয়া, এই পার্টটুকু ইউ ধরবো, এই পার্টটুকু, হ্যাঁ এই পার্টটুকু ইউ ধরবো, তাহলে হয়ে যাবে। ওকে, এটা হোমওয়ার্ক। এবার আসতেছি এখানে, দেখো এখানে কি সূত্র ফলানো পসিবল, যেহেতু নিয়ে নিচে খেয়াল করে দেখতে হবে, এনে সূত্র ফলানো পসিবল ভাইয়া, না এখানে কিন্তু সূত্র ফলানো পসিবল হচ্ছে না, কোনোভাবে পসিবল হচ্ছে না, দেখো কোনোভাবে পসিবল হচ্ছে কি, হচ্ছে না। সো এবার কি করবো আমরা, অবশ্যই এটাকে কি ধরে নিব, ইউ ধরে নিব। সো অ্যাজিউম দ্যাট ইউ ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x। তিনটা পয়েন্ট, রাইট, তিনটা পয়েন্ট, ইউ ধরা, ডিডিএক্স করা, আর কি ডিএক্স বের করা। আমি কিন্তু লিখতেছি না এখন আর, আশা করি এতক্ষণ তোমাদের সব ছোটস্থ হয়ে গেছে কি কি করতে হবে না, একই একই অঙ্ক বারবার করতেছি, রাইট? সো এখানে কি করতেছি, এখন ডিডিএক্স করবো, ডিডিএক্স অফ ইউ ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস 3x। সো ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে কত আসতেছে ভাইয়া, দেখো এটা কত আসলে, এটা করলে কত আসতেছে, 3x² প্লাস প্লাস কত 3, রাইট? ওকে, 3x² প্লাস 3। ওকে, এবার কত আসতেছে, এবার দেখো ডিএক্স এর মান বের করো, কত আসতেছে, ডিইউ বাই 3x² প্লাস 3। ওকে, সো এটা আমার দরকার আছে, এটা আমি রেখে দিলাম। এবার ইন্টিগ্রেশন করো x² প্লাস 1 নিচে কত রুট ওভার x³ প্লাস 3x ইন্টু ডিএক্স, রাইট? এবার আসো ইন্টিগ্রেশন অফ x² প্লাস 1 নিচে কত, এটাকে আমি ইউ ধরছি না, খেয়াল করে দেখো, এটাকে কি ধরছিলাম, এটাকে ইউ ধরছিলাম, রাইট? তাহলে কি আছে, রুট ইউ ইন্টু ডিএক্স এর জায়গায় কি লিখবো আমি, ডিইউ বাই 3 ইন্টু, দেখো এটা কমন নেওয়া যায়, রাইট? x² প্লাস 1 এটা কমন নেওয়া যায়। সো এই যে দেখো এটা কাটা, দেখছো এটা কাটা গেছে যে। ওকে, সো এবার কি আসতেছে, এখানে 1/3 আছে, 1/3 বাইরে বের করে দাও, 1/3 ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ইউ ইন্টু ডিইউ ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন অফ y টু দি পাওয়ার হাফ ইন্টু ডিইউ। একদম সিম্পল জিনিস না, বাকিগুলোকে আর করা দরকার আছে, তারপরে করে দিচ্ছি, দেখো টু টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 ইন্টু ডিইউ। ডিইউ কেন লিখতেছি, এখানে তো প্লাস সি। ওকে, সো এবার কি হবে, এবার সিম্পলি কি হবে, 1/3 ইন্টু 3/2, সেটা 3/2 কেমন হয়েছে বুঝো নাই, দাঁড়াও দেখা দিচ্ছি, ইউ টু দি পাওয়ার 3/2, এই পার্টটুকু করলে, রাইট, এই পার্টটুকু যোগ করলে কি হবে 3/2, আর নিচে এই পার্টটুকু করলে কি হবে সেম 3/2। এবার জাস্ট উল্টায় যাবে, 2/3 ইন্টু ইউ টু দি পাওয়ার 3/2। এবার কি হবে, যাও 2/9 ইন্টু ইউ টু দি পাওয়ার, ইউ এর মান কত বসাই দিই একবারে, ইউ এর মান কত পাইছিলাম মনে আছে, ইউ এর মান পাইছিলাম এক্স কিউব প্লাস 3x টু দি পাওয়ার 3/2। শেষ, শেষ, বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে এইটা, এটা কি করবে জানো, এটা তোমরা করবা, এটা কিভাবে করবা, কি বলছি, এখানে কি সূত্র পড়বে, সূত্র পড়বে না। সো কি হবে, এটাকে ইউ ধরবো, এটাকে যদি ইউ ধরো একটা cos 4x 4θ আসবে, ঠিক আছে, cos 4θ আসবে, দেন cos 4θ কাটা যাবে। আর একটা জিনিস মনে রাখবা, যখন তুমি sin x কে যখন ডিফারেন্সিয়েশন করতেছো, এটা কিন্তু থিটা, এটা কিন্তু থিটা না, এটা কিন্তু 4θ। সো এই 4টা যেহেতু এটা সহগ আকারে আছে, তো এটা কিন্তু গুণ হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনে ভাগ করি, বাট ডিফারেন্সিয়েশন আমরা গুণ করে দিই, এটা বুঝতে হবে, ঠিক আছে? সো এটা হোমওয়ার্ক, এটা করে আমাকে দেখায় তো সবাই, এটা দেখায় আমাকে। সো এবার এখানে আসি, এখানে আসলে এতক্ষণ আমরা যা পড়লাম সব মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে ছিল, মোটামুটি সবগুলো আয়ত্তের মধ্যে ছিল, কিন্তু সবকিছু তার আয়ত্তের মধ্যে থাকে না, কিছুতে এক্সেপশনও থাকে, তাই না? সো এটা কাইন্ড অফ এক্সেপশন, একটু হালকা, বেশি না। এখন বুঝবো কেমনে ভাইয়া, আপনি বুঝলেন কেমন এটা এক্সেপশন, আপনি না আগে থেকে দেখছেন, দেখে এটা বুঝতেছেন, আমরা কেন বুঝবো, দেখো তোমরা কিভাবে বুঝবো। আগে যখন দেখছিলাম, দেখো
এখানে ডিগ্রি কখনো সেম ছিল না, দেখো এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, দেখো এটা টি স্কোয়ার, এটা টি, এটা এক্স টু দি পাওয়ার 4, এটা এক্স টু দি পাওয়ার 3, রাইট? রুটের মধ্যে কখনো এরকম ছিল না। আর এই যে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু, হ্যাঁ, ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। সো এখানে এখানে দেখেন, এইখানে ডিগ্রিও 1, এটার ডিগ্রিও 1, এই যে দেখেন এটার ডিগ্রিও 1, এটার ডিগ্রিও 1। এখন কত হলো ভাইয়া, এটা কেমনে হইলো বা এইটা তাহলে এইটাই তাহলে এক্সেপশন, রাইট? তার মানে কি, যে ডিগ্রি যদি সেম থাকে, রুটের ভিতরের ডিগ্রি আর বাইরের ডিগ্রি যদি সেম থাকে, তাহলে ওটা এক্সেপশন। আরেকটা এক্সেপশন আছে, সেটা হলো রুটের ভিতরের ডিগ্রি যদি বাইরের ডিগ্রি থেকে ছোট হয়, লোয়ার ডিগ্রি হয়। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছি, রুটের ভিতরে কি ছিল ভাইয়া, আপার ডিগ্রি ছিল, আর রুটের বাইরে যেটা ছিল ওটা লোয়ার ডিগ্রি ছিল। বাট এখানে দেখো, রুটের ভিতরে কি লোয়ার ডিগ্রি, রুটের বাইরে আপার ডিগ্রি, ঠিক আছে, আপার ডিগ্রি। সো এইটাই হলো আমাদের এক্সেপশন, এই তিনটা হলো আমাদের এক্সেপশন। এখন এই এক্সেপশন হলে আমরা কি কাজটা করব? এক্সেপশন হলে আমরা যে তিনটা কাজ করি, 2 and 3, এই তিনটা কাজ আমরা ঠিকই করব। এখানে আমরা কি বলছিলাম, রুটের ভিতরে যেটা আছে ওটাকে কি ধরবো ভাইয়া, ইউ ধরবো, রাইট? এটাকে কি ধরবো, ইউ। এটাকে ধরবো কি, ইউ। এটাকে কি ধরবো, ইউ। এখানে কোনো সমস্যা নাই, আমার কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। এক্সট্রা একটা কাজ করব, সেটা হলো আমরা যে ডিএক্স বের করি, ডিএক্স বের করার সাথে সাথে আরেকটা কাজ করবো আমরা, এক্সট্রা কাজ, সেটা হলো এক্স এর মান বের করব। কি করব, এক্স এর মান বের করব, ঠিক আছে? এক্স এর মান কিভাবে বের করব দেখাচ্ছি। সো চিল, এক্স এর মান বের করবো কিভাবে দেখাচ্ছি। দেখো এখানে এটা তোমরা করবা, এটা আমি করি, এইটার এটা আমি করি, হ্যাঁ, ওটা তুমি করবা। এটা বেশি সহজ, কিন্তু এটা সহজ দেখে এটা তোমার জন্য রাখছি। এখন দেখো এখানে এটা করি, এখানে কি আসতেছে, সেম না, বাইরের ডিগ্রি ভিতরের ডিগ্রি সেম, দ্যাটস এটা এক্সেপশনের মধ্যে পড়তেছে। সো এক্সেপশন থাকলে আমরা কি করব, চারটা কাজ করব, রাইট? চারটা কাজ করব, চলো চারটা কাজ করি। প্রথম কাজ, ইউ সিলেক্ট করা। দ্বিতীয় কাজ, ডিডিএক্স করা, কাকে, ইউ কে। তৃতীয় কাজ, ডিএক্স বের করা। চতুর্থ কাজ, এক্স বের করা। ওকে, এক্স বের করা। আর এটার ক্ষেত্রে কি বের করবো, ইউ বের, ওয়াই বের করবো আর কি, একই ব্যাপার। এখানে এক্স বের করতেছে, এখানে ওয়াই বের করবে, এই ব্যাপার আর কি। আচ্ছা, সো এবার আসি, অ্যাজিউম দ্যাট অ্যাজিউম দ্যাট অ্যাজিউম দ্যাট ইউ ইজ ইকুয়াল টু, কত, 4 মাইনাস এক্স। তাহলে ডিডিএক্স অফ ইউ ইজ ইকুয়াল টু কত, ডিডিএক্স অফ 4 মাইনাস এক্স। সো ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, দেখো 4 কে করলে 0, আর এক্স কে করলে -1, রাইট? কত আসতেছে, 4 কে করলে 0, এক্স কে করলে -1। ওকে, সো এবার আসি, ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কত, -1। তাহলে ডিএক্স কত, ডিইউ বাই -1 বা মাইনাস ডিইউ, এই তো ব্যাপার। ওকে, আচ্ছা হলো। এবার আমার একটা এক্সট্রা কাজ করতে হয়, সেটা কি ভাই, এক্স এর মান বের করতে হয়, তাই না? এই যে দেখো এক্স এর মান কিভাবে বের করবা, এখান থেকে বের হবে। দেখো এখানে কি আছে, ইউ ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স। তাহলে এক্সটাকে বসে পাঠায় দাও, এক্স প্লাস ইউ ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্স ইকুয়াল টু কি, 4 মাইনাস ইউ, তাই না? এক্স এর মান বের করতে পারছি। ওকে, তাহলে আমার ইউ সিলেক্ট করছি, ডিএক্স বের করছি, ডিএক্স পাইছি, এক্স বের করছি, আমার চারটা কাজ কমপ্লিট। এবার আমি কাজ করব, কাজটা কিভাবে করবো দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স, আচ্ছা এক্স এর মান তো পাইছি না, এক্স এর মান কত, 4। আচ্ছা এটা লিখে নেই, এক্স রুট ওভার 4 মাইনাস এক্স। এবার আসি, এবার আমি যদি বলি এক্স এর মান কত পাইছি ভাইয়া, 4 মাইনাস ইউ, তাই না, ইন্টু 4 মাইনাস ইউ ইন্টু এটার মান কত ভাইয়া, এটার মান কিন্তু ইউ না, 4 মাইনাস এক্স এর মান কত, ইউ, রুট ইউ। আচ্ছা ইন্টিগ্রেশন, এখন এটাকে কি লেখা যায়, 4 মাইনাস ইউ কে আমি কি করব, এখানে রুট ইউ মানে কি, হাফ, এটাতে গুণ করে দিই। সো 4 ইন্টু ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস ইউ টু দি পাওয়ার 1 প্লাস, মানে ইউ ইন্টু ইউ টু দি পাওয়ার হাফ। তো এখানে কি হবে, এটা 1, এটা হাফ, মানে কি হয়ে যাবে, এটার পাওয়ারটা যোগ হয়ে যাবে। তার মানে 1 প্লাস হাফ, যেটাকে কিভাবে লেখা যায় ভাইয়া, মনে আছে 3/2 হিসেবে লেখা যায়, রাইট? সো এটা ক্যালকুলেট করলে কি হবে, 3/2 হবে। 1 প্লাস হাফ কে ক্যালকুলেট করলে কি হবে, 3/2, একবারে লিখে ফেলছি। কি করলাম, এইটা দিয়ে পুরোটা কি করলাম, গুণ করে দিলাম, ঠিক আছে? এবার আসি, এবার এবার দেখো, এবার কি করতে হবে, এবার আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশনটা এবার আলাদা আলাদা করে ফেলো। এটা 4 ইন্টু ইউ টু দি পাওয়ার হাফ
মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ 3/2, এই তো। আচ্ছা, এবার এটা ইন্টিগ্রেশন কিভাবে হবে ভাইয়া? এই 4টা বাইরে বের করে দাও। 4 ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস ইন্টিগ্রেশন অফ 3/2 কিভাবে হয়? ইউ টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 প্লাস সি, এই তো। আর এটা কিভাবে হবে? 4 ইন্টু ইউ টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, এই তো সূত্র। মাইনাস ইউ টু দি পাওয়ার এখানে কত, নিচে 2, উপরে কত আসতেছে? উপরে আসতেছে হলো তোমার 5, এখানে কত আসতেছে? নিচে আসতেছে 2, উপরে আসতেছে 5। হ্যাঁ, সো এইটা কত আসতেছে? এটা আসতেছে, আচ্ছা এটা মুছে এই পাশে করি, হ্যাঁ এই জিনিসটা এখানে করি, এখানে করি। কি আছে এখানে? আছে 4 ইন্টু ইউ টু দি পাওয়ার, দেখো ইউ টু দি পাওয়ার এটা ক্যালকুলেট করলে কত হবে ভাইয়া? ইউ টু দি পাওয়ার 3/2, রাইট? 3/2, আর নিচে কত আসতেছে? সেম 3/2। আচ্ছা, মাইনাস উপরে কত আসতেছে? ইউ টু দি পাওয়ার 5/2, ইউ টু দি পাওয়ার 5/2, নিচে কত আসতেছে? 5/2। ওকে, এবার কি আসতেছে দেখো, এবার এটা ইয়ে করে দাও, এটা উল্টায় যাবে না? তো কি হবে? 4 ইন্টু 2 ইউ টু দি পাওয়ার 3/2 বাই কত? 3/2 মাইনাস কত আসবে এখানে? এটা উল্টায় যাবে, 2 ইউ টু দি পাওয়ার 5/2 বাই কত? 2, এই তো। আচ্ছা, এখানে তো এটা উল্টায় গেছে, শেষ। সো এখানে কি আসতেছে? এখানে তুমি লসাগু করলেও পারো, না পারলে না না করলেও পারো, কোনো সমস্যা নাই। সো এটা লসাগু করে দিতে পারি, না করলেও সমস্যা নাই। আচ্ছা, না থাক, করা লাগবে না। সো 8 ইউ টু দি পাওয়ার 3/2 বাই 3 মাইনাস 2 ইউ টু দি পাওয়ার 5/2 বাই কত? 2, রাইট? আচ্ছা, সো এখানে নিচে 5, রাইট? নিচে 5, ঠিক, নিচে 5। সো এবার কি করো? ইউ এর মান বসায় দাও। ইউ এর মান কত পাইছিলাম মনে আছে? ইউ এর মান পাইছিলাম 4 মাইনাস এক্স। সো 4 মাইনাস এক্স 3/2 বাই 3 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস এক্স 5/2 বাই 5। ওকে, জাস্ট এই পর্যন্ত রেখা দিলেই ওকে, নো প্রবলেম। সো এখানে যে আমরা এক্সেপশনটা পাইছিলাম সেটা কি ছিল? যে রুটের ভিতরের যে ডিগ্রি আর বাহিরের যে ডিগ্রি দুটো যখন সেম থাকে তখন আমাদের 4টা কাজ করতে হবে। একটা হলো ইউ এর মান ইউ সিলেক্ট করা, ইউ কে ডিডিএক্স করা, ডিএক্স বের করা এন্ড ইএক্স বের করা। সো এটা যখন বের করব তখন কি হবে? আমার বাকিগুলা কি করব? জাস্ট আমরা কি করব? মান বসায় দিব, ঠিক আছে? আর কোনো কাজ নাই। সেম ভাবে এখানেও সেম, আমরা কি করব? এটাই তো আমি ইউ ধরতেছি, নো প্রবলেম। সো এখানে কি করতেছি? আমি এক্স এর মান যখন বের করব এখানে আমি এক্স এর মান বসাই দেবো, তাহলে বাকিগুলা একদম ইজিলি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? সো আশা করি জিনিসগুলো তোমরা পারবা। সো এইটা এইটা এবং এটা 55, 53 এবং এইটা বাড়ির কাজ থাকবে, এটা বাসায় করবা, আশা করি পারবা, নো প্রবলেম হবে না। এবার আসি একটা এক্সেপশনে। এটা একটা এক্সেপশনাল, যে এইটা কিভাবে করবা। সো এইটা করার জন্য আমরা কি করব জানো? এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা কি করি? আমরা 3টা ধাপে কাজটা করি। একটা হলো ইউ সিলেক্ট করি, ইউ সিলেকশন, দেন ইউ কে ডিডিএক্স করা, দেন কি করি? ডিএক্স বের করি, রাইট? এই 3টা কাজ করি। সো এখানে যেহেতু এক্সেপশন, সো এই এক্সেপশনে আমার এক্স বের করতে হবে না। সো প্রত্যেক এক্সেপশনে আমাদের এই আগের যে এক্সেপশনটা ছিল ওটাতে আমার এক্স বের করতে হতো, বাট এইটাতে আমার এক্স বের করতে হবে না, ঠিক আছে? এটাতে কি করব? দেখো, এটা যদি আসে তাহলে ডিরেক্ট এইভাবে আসবে, ঠিক আছে? সো এটা কি করবো আমরা জানো? এই নিচেরটাকে ইউ ধরে নিব। নিচের থেকে কি ধরবো? নিচেরটাকে ইউ ধরবো। আচ্ছা দেখো কি হয় তাহলে, দেখো। সো assume that ইউ is equal to e to the power x minus e to the power minus x, ঠিক আছে? ইন্টু, এটা তো ইন্টু না, আচ্ছা। সো এটা হলো, এটা কি ছিল? এটা হলো ইউ ছিল। এবার আমরা কি করবো? এটা ডিডিএক্স করবো। এটাতে ডিডিএক্স করি অফ ইউ is equal to e to the power x কে ডিডিএক্স করলে e to the power x হবে, আর e to the power minus x কে ডিডিএক্স করলে কি হয়? মাইনাস e to the power minus x, অর্থাৎ মাইনাসের মাঝে প্লাস হয়ে গেল, এই তো। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা dx লাগবে আমার, তার মানে du বাই dx ইকুয়াল টু e to the power x প্লাস e to the power minus x,
দেন ডিএক্স বের করব। ডিএক্স কিভাবে আসবে? ডিইউ বাই ডি টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই তো। আচ্ছা, এবার আমি কি পাইলাম? ডিএক্সও পাইলাম, ডিইউ পাইলাম, ইউ পাইলাম। ঠিক আছে, আমার তো কাজ শেষ, আর তো কোনো কাজ নেই। সো এবার আমি জিনিসটা একটু ছোট করে দেই। ওকে, সো এটা যদি ছোট করে দিলাম, এবার তোমার এবার জাস্ট আমরা ইমপ্লিমেন্টেশনটা করব। এখন আর কোনো প্যারা নাই, এখন জাস্ট কি করবো? আমরা ইমপ্লিমেন্ট করব। কি? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে কত আসতেছে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই তো। আচ্ছা, এবার ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে কত আসতেছে? নিচে কত? ইউ, রাইট? এখানে কি পাইছিলাম? এটাকে ইউ ধরছিলাম না, সো এটা ইউ। আর ডিএক্স এর বদলে কি লিখবো? এইটা, রাইট? ডিইউ বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখো, এইটা আর এটা কাটাকাটি যায় না? এইটা এটা কাটাকাটি। সো এবার কি আসতেছে? ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ইউ ইন্টু ডিইউ। সো এখন কি আসতেছে? এন্ড ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ইউ মানে কত ভাইয়া? লন লন ইউ, রাইট? লন ইউ প্লাস সি, এই তো। তাহলে লন ইউ এর মান কত পাইছিলাম মনে আছে? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই তো, প্লাস সি। আনসার শেষ, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, এটাই ছিল একটা এক্সেপশন, আর এখানে দুইটা এক্সেপশন দেখাল। সো এই ছিল মোটামুটি সবগুলো। এখন তোমাদের জন্য যে ব্যাপারটা, সেটা হলো 5.3 এর আমি প্রত্যেকটা আলাদা ভাবে আমি কালার করে দিয়েছি, যেগুলো আগে আলাদা আলাদা ভাবে আলাদা টাইপ। ঠিক আছে, হলুদ গুলো হলো টাইপ 1, টাইপ 1, টাইপ 2 কোনটা? এটা টাইপ 2। ঠিক আছে, এটা টাইপ 2, এটা টাইপ 3, এটা টাইপ 4। না সরি, ওটা তো টাইপ 1। সো টাইপ 4 হলো, টাইপ 4 হলো এটা, এগুলা, রাইট? হ্যাঁ, এটা টাইপ 4। এখন কথা হলো ভাইয়া, বাকিগুলা কি? এই যে 30, 34, 37, 38, ঠিক আছে, 45, 48, এগুলা কি? এখানে এগুলা কিছু না। এগুলা কি করবে জানো? এখানে আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি কোনটা ইউ ধরবা। এই যে দেখো, এটা কি ইউ ধরবা, আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, এটা কি ইউ ধরবা। মানে ত্রিকোণমিতিক ফাংশনের যে থিটাটা, ওই থিটাটাকে তোমরা সবসময় এক্স ধরবা। থিটাটাকে এক্স ধরে আমরা যে অঙ্কগুলো করতে চাচ্ছি, এই অঙ্কগুলো। ঠিক আছে, এখানে রুটের ভিতরে এটা দেখো, এটা কি কোনো ইয়েতে পড়তে চাইতেছে? এটা কি কোনো ইয়েতে পড়বে, কি জন্য বলে, সূত্রে পড়বে? হ্যাঁ, এটা কিন্তু সূত্রে পড়ার চান্স আছে। ঠিক আছে, সো এটা সূত্রে পড়বে কিনা দেখবা, ফর্মুলা পড়তেছে কিনা। আর যদি ফর্মুলা না পড়ে, তাহলে কি হবে? এই পুরোটা ইউ হবে, রাইট? আচ্ছা, আর এটা কি হবে? সাইনের থিটাটাকে আমরা কি ধরবো? ইউ ধরবো। সো এই যে এগুলো কি করবে তোমরা করবা। ঠিক আছে, এগুলো তোমার বাড়ির কাছে থাকবে। আর এই যে টাইপ গুলো আমরা আলাদাভাবে করে দিছি, সো টাইপ গুলো একটু চিন্তা, একটু দেখবা, দেখলে জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে, দেন তোমরা ইজিলি এই জিনিসগুলো পারবা। আমি আমি ট্রাই করছি যে তোমাদের 3 পুরো দেওয়ার জন্য, অর্থাৎ যেটা ছিল সেটা হলো, আমাদের আজকের মেন টার্গেটটা ছিল যে আমাদের ইভালুয়েট, আমাদের মেন টার্গেট যেটা ছিল আজকে, সেটা হলো ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। ঠিক আছে, সো আমরা সাবস্টিটিউশন পুরো জিনিসটা আজকে আমরা কভার করে ট্রাই করছি। সো এ পর্যন্ত ছিল আজকে আমাদের তোমাদের সাথে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যে আশা করি ক্লাসটা ভালো লাগছে। সো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, ইন্টিগ্রেশনের যত বেশি প্র্যাকটিস করবা তোমার হাত খুলবে, কারণ তোমার জন্য জিনিসটা বেটার। ঠিক আছে, সো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর প্রায় 13 থেকে 56 পর্যন্ত যে প্রবলেম গুলো আছে সবগুলো একবার করে ফেলো। ঠিক আছে, সবগুলো দেখাই দিছি, সবগুলো করে ফেলো, তাহলেই হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম সবাই।